Right former verb, honor second year English, সহজ রুল অ্যান্ড বোর্ড কোশ্চেন সলভ, অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি সাজেশন। আজকে আমি তোমাদেরকে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের রাইট ফর্মার ভার্বের সহজ রুল শেখাবো এবং অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশে যতগুলো রাইট ফর্মার ভার্বের বোর্ড কোশ্চেন এসেছিল সেগুলো রুল সহকারে সলভ করে দিব সহজ ট্রিক ও টেকনিকের মাধ্যমে। তোমরা যদি আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের আর রাইট ফর্মার ভার্ব নিয়ে কোনো সমস্যা থাকবে না। মোট কথা আজকে আমি রাইট ফর্মার ভার্বের 14 গোষ্ঠী উদ্ধার করে দিব। অনার্স বোর্ড কোশ্চেন 2019। তো 2019 সালে তোমাদের যে প্রশ্নগুলো এসেছিল এ নাম্বারে তোমাদের এসেছিল দ্য ম্যান ব্র্যাকেট হলো হ্যাং ফর মার্ডার। তো এর অ্যান্সারটি হবে ওয়াজ হ্যাংড। এর ব্যাখ্যাটি হলো সাবজেক্ট যদি ভার্বের কাজটি নিজে না করে তাহলে অবশ্যই তোমাদেরকে বাক্যটি প্যাসিভ ভয়েস করতে হবে। তো এর জন্য কিছু রুল আছে। রাইট ফর্মার ভার্ব প্যাসিভ ভয়েস প্রবলেম সলভ। তো তোমরা যদি কোনো বাক্যের মধ্যে দেখো যে সাবজেক্টটি ভার্বের কাজ নিজে না করে তাহলে তোমাদেরকে আগে দেখতে হবে সে বাক্যটি কোন টেন্সে আছে। যে টেন্সে থাকবে সে অনুযায়ী এই গঠন অনুযায়ী তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে। যদি বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসাবে এম ইজ আর এই তিনটের মধ্যে যে কোনো একটি নিয়ে আসতে হবে। এরপরে যে ভার্বটি থাকবে তার পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসাবে ওয়াজ ওয়ার নিয়ে আসতে হবে এবং যে ভার্বটি থাকবে তার পিপি করতে হবে মানে পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। এবং বাক্যটি যদি ফিউচার ইনডিফিনিট টেন্স হয় তাহলে তোমাদেরকে অবশ্যই উইল বি এরপরে ভার্বের পিপি করতে হবে। তো তোমাদের যে প্যাসিভ ভয়েসের সমস্যাগুলো আসবে রাইট ফর্মার ভার্বে সেগুলো ইনডিফিনিট টেন্সের মধ্যেই থাকবে, বাকি টেন্সগুলোর আসে না। তোমরা বাক্যটি দেখো দ্য ম্যান হ্যাং ফর মার্ডার। এর বাংলা অর্থ হলো লোকটিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তো তোমরা দেখো মানুষকে দ্য ম্যান অর্থাৎ মানুষ কিন্তু নিজে নিজে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেনি, তাকে কেউ ঝুলিয়ে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড দিয়েছিল। তো তোমরা দেখো এখানে দ্য ম্যান এইটি কিন্তু সাবজেক্ট নিজে কাজ করেনি। তো তোমরা দেখছো যেহেতু সাবজেক্ট নিজে কাজ করেনি সুতরাং এই রাইট ফর্ম অফ ভার্বটিকে তোমাদেরকে অবশ্যই প্যাসিভ ভয়েসে করতে হবে। তো তোমরা এর বাংলা অর্থ করো লোকটিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তো তোমরা দেখতো সেটি হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, আর পাস্ট ইনডিফিনিট টেন্স হলে তোমাদেরকে সাহায্যকারী হিসাবে ওয়াজ ওয়ার এ দুটির মধ্যে একটি নিয়ে আসতে হবে এবং ভার্বের পিপি করতে হবে। তো তোমরা দেখো সাবজেক্টটি হলো দ্য ম্যান। তা দ্য ম্যান হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর বাক্যের মধ্যে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস যুক্ত সাহায্যকারী ভাব নিয়ে আসতে হয়। তোমরা দেখো এখানে ওয়াজ এবং ওয়ার্ডের মধ্যে এস যুক্ত সাহায্যকারী ভাব হলো ওয়াজ, সুতরাং এখানে অ্যান্সার হবে ওয়াজ। এরপরে দেখো ভার্বের পিপি করতে হবে। তো তোমরা দেখো হ্যাং এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো হ্যাংড, এই কারণে এখানে অ্যান্সার হয়েছে ওয়াজ হ্যাংড। ফুল বাক্যটি হবে দ্য ম্যান ওয়াজ হ্যাংড ফর মার্ডার। বি নাম্বার ইফ আই হ্যাড এ ক্যামেরা আই টেক এ স্ন্যাপ। এর অ্যান্সারটি হবে উড টেক। এর ব্যাখ্যাটি হলো ই প্লাস পাস্ট ইনডিফিনিট যদি থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে দিতে হবে উড প্লাস ভার্বের বেস ফর্ম। এটি হলো কন্ডিশনাল সেন্টেন্সের রুল। তো তোমরা দেখো এখানে আছে ইফ আই হ্যাড এ ক্যামেরা, এটি হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে অবশ্যই তোমাদেরকে এর পাশে উড প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তো আমি এখানে সূত্র থেকে নিয়েছিলাম উড, তো টেকের বেস ফর্ম হলো টেক, এই কারণে এখানে অ্যান্সার হবে উড টেক। তো তোমরা অনেকেই প্রশ্ন করো যে হ্যাড তো হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভাব, তাহলে এই বাক্যটি কিভাবে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়? তো এর ব্যাখ্যাটি হলো হ্যাডের পরে যদি ভার্বের পিপি থাকে তাহলে সে টেন্সটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু যদি হ্যাডের পরে ভার্বের পিপি দেওয়া না থাকে তাহলে বুঝবে সে টেন্সটি হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এখানে দেখো হ্যাডের পরে ভার্বের পিপি দেওয়া নাই, সুতরাং বুঝতেছে এই টেন্সটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো ইফের পরে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে তোমাদেরকে অবশ্যই উড প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে হবে, এই কারণে এখানে অ্যান্সার হবে ইফ আই হ্যাড এ ক্যামেরা আই উড টেক এ স্ন্যাপ। এবার আসি সি নাম্বারে আই গট দ্য ওয়ার্ক ডু। এর অ্যান্সার হবে ডান। এর ব্যাখ্যাটি হলো গট কিন্তু হলো কজেটিভ ভার্ব। তো আমি তোমাদেরকে একটি রুল শিখেছিলাম গেট অবলিক গট। তো দেখো এখানে আছে গট প্লাস বস্তু, তাহলে অবশ্যই তোমাদেরকে ভার্বের পিপি করতে হবে অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তো তোমরা দেখো এখানে আছে গট, এরপরে দেখো দ্য ওয়ার্ক। তো দ্য ওয়ার্ক কিন্তু হলো বস্তু, এটা কিন্তু ব্যক্তি না, তাহলে অবশ্যই তোমাদেরকে ভার্বের পিপি করতে হবে। তোমরা দেখো এখানে আছে ডু, তো ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ডান, এই কারণে এখানে অ্যান্সার হবে ডান।
তো ফুল বাক্যটি হবে আই গট দ্য ওয়ার্ক ডান। এবার আসি ডি নাম্বারে। তো ডি নাম্বারে দেখো হি ব্র্যাকেট হলো লাই ডাউন অ্যাজ হি ওয়াজ টায়ার্ড। তো এর অ্যান্সারটি হবে লে ডাউন। এর ব্যাখ্যাটি হলো লে ডাউন একটি গ্রুপ ভার্ব। তো লে ডাউন এর বাংলা অর্থ হলো শুয়ে পড়া। এর সহজ ট্রিকটি হলো তোমরা যদি শূন্যস্থানে পরে দেখো আছে ডাউন এবং তার সামনে আছে লাই, তাহলে অবশ্যই তোমরা সেটাকে লাইকে লে রূপান্তর করবা, অ্যান্সার করে দেবা লে ডাউন। তো ফুল বাক্যটি হবে হি লে ডাউন অ্যাজ হি ওয়াজ টায়ার্ড। এর বাংলা অর্থ হলো ক্লান্ত হয়ে তিনি শুয়ে পড়লেন। এবার আসি ই নাম্বারে। তোমাদের ই নাম্বার এসেছিল হোয়াই ইউ ব্র্যাকেট হলো নট কাম হোম ইয়েস্টারডে। তোর অ্যান্সারটি হবে হোয়াই ডিড ইউ নট কাম হোম ইয়েস্টারডে। এর ব্যাখ্যাটি হলো তোমরা যদি কোনো বাক্যের শেষে ডাব্লিউএস চিহ্ন দেখো তাহলে তোমাদেরকে অবশ্যই সেটি ডাব্লিউএস এর স্ট্রাকচার অনুযায়ী গঠন করতে হবে। আর ডাব্লিউএস এর স্ট্রাকচার হলো প্রথমে হবে ডাব্লিউএস, এরপরে তোমাদেরকে বসাতে হবে সাহায্যকারী ভার্ব, এরপরে দিতে হবে সাবজেক্ট, এরপরে দিতে হবে ভার্ব, এরপরে তোমাদের যে বাকি অংশটি থাকবে সেই বাকি অংশটি দিতে হবে। তো তোমরা দেখো এখানে ডাব্লিউএস হলো হোয়াই, তো আমি এখানে হোয়াই নিয়ে আসলাম। এরপরে তোমাদেরকে অবশ্যই সাহায্যকারী ভার্ব বসাতে হবে। এখন প্রশ্ন হলো বাক্যের মধ্যে যদি সাহায্যকারী ভাব দেওয়া থাকে তাহলে যে সাহায্যকারী ভাবটি দেওয়া থাকবে সেই সাহায্যকারী ভাবটি এখানে বসাতে হবে। কিন্তু বাক্যের মধ্যে যদি সাহায্যকারী ভাব দেওয়া না থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই সাহায্যকারী ভাব হিসাবে ডু ডাজ ডিড এই তিনটির মধ্যে যে কোনো একটি নিয়ে আসতে হবে। তো তোমরা দেখো এখানে আছে ইয়েস্টারডে। তো ইয়েস্টারডে হলো পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন। তো যদি বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে অবশ্যই তোমাদেরকে সাহায্যকারী হিসাবে ডু ডাজ ডিড এর মধ্যে থেকে তোমাদের ডিড নিয়ে আসতে হবে। তো যেহেতু দেখতেছি এখানে আছে ইয়েস্টারডে, এটি যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স সুতরাং আমরা ডু ডাজ ডিড এর মধ্যে সাহায্যকারী হিসাবে নিয়ে আসলাম ডিড। এরপরে দেখো আছে সাবজেক্ট। তো তোমরা দেখো এখানে সাবজেক্ট হলো ইউ, এই কারণে আমি এখানে সাবজেক্ট নিয়ে আসলাম ইউ। এরপরে আমি নট দিয়েছি। তো তোমরা এই প্রশ্নটি করতে পারো আমরা কেন এখানে নটটি দিলাম। তো এর ব্যাখ্যাটি হলো তোমরা যদি বাক্যের মধ্যে নট দেখো তাহলে সেই নটটি তোমাদেরকে অবশ্যই সাবজেক্টের পরে বসাতে হবে। তো তোমরা দেখো এখানে সাবজেক্ট হলো ইউ, তো ইউ এর পরে আমি সেই কারণেই নটটি বসিয়েছি। এরপরে দেখো ভার্ব, অবশ্যই তোমরা যদি সাহায্যকারী ভাব হিসাবে ডু ডাজ ডিড এই তিনটির মধ্যে যে কোনো একটি নিয়ে আসো তাহলে অবশ্যই তোমাদেরকে ভার্বের বেস ফর্ম করতে হবে। তো তোমরা দেখো কামের বেস ফর্ম হলো কাম, এই কারণে আমি এখানে কাম দিয়েছি। এরপরে বাকি অংশ ঠিক রেখেছি হোম ইয়েস্টারডে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো অ্যান্সার হবে হোয়াই ডিড ইউ নট কাম হোম ইয়েস্টারডে। এবার আসি এফ নাম্বারে। তোমাদের এফ নাম্বারে এসেছিল আই লেট দ্য ফাদার বয়েজ ব্র্যাকেট হলো ইউজ ইট। তো এর অ্যান্সারটি হবে ইউজড। এর ব্যাখ্যাটি হলো লেট এর পরে ব্যক্তি বা বস্তু যাই থাকুক না কেন ভার্বের পিপি করতে হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। এটি হলো কজেটিভ ভার্বের রুল। তো তোমরা দেখো এখানে আছে লেট, তো লেটের পরে তোমরা ব্যক্তি বা বস্তু যাই থাকুক না কেন তোমরা দেখো এখানে কিন্তু আছে ব্যক্তি বয়েস, এরপরে অবশ্যই তোমাদেরকে ভার্বের পিপি করতে হবে। তো অবশ্যই তোমরা দেখো এখানে আছে ইউজ, তো ইউজ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ইউজড, এই কারণে এখানে অ্যান্সার হবে ইউজড। তো ফুল বাক্যটি হবে আই লেট দ্য আদার বয়েজ ইউজড ইট। জি নাম্বারে তোমাদের এসেছিল লাস্ট নাইট দ্য স্টুডেন্টস ব্র্যাকেট হলো টেল টু ভকেট দ্য হল। তো এর অ্যান্সারটি হবে টোল্ড। এর ব্যাখ্যাটি হলো আমি তোমাদেরকে টেন্সের বইটি শিখেছিলাম লাস্ট প্লাস টাইম। তো কোনো বাক্যের মধ্যে যদি লাস্ট প্লাস টাইম থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে বুঝতে হবে সেই বাক্যটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের ঘটনা হলো কোনো সাহায্যকারী ভাব থাকবে না এবং যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। তো তোমরা দেখো এখানে আছে ভার্ব টেল, তো টেলের পাস্ট ফর্ম হলো টোল। তোমাদের একটি কথা বলতে ভুলে গেছি, তোমাদের জন্য রকিবুল 24 বের করেছে বুলেট রকিবুল 24 কম্পালসরি ইংলিশ অনার্স নন ক্রেডিট হ্যান্ডনোট 2022 এক্সামিনেশন 2020, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী 29 জানুয়ারি 2022, স্পেশাল সাজেশন অ্যান্ড অ্যান্সার। এই হ্যান্ডনোটটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র 8 থেকে 10 দিন পড়লে পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। এই হ্যান্ডনোটটির মধ্যে গ্রামাটিক্যাল পার্ট, রিটেন পার্ট, প্যাসেজ রাইটিং সবকিছু খুব সহজ ও সুন্দরভাবে দিয়ে দেওয়া আছে। কেউ যদি এই হ্যান্ডনোটটি ক্রয় করে বাসার মধ্যে মাত্র 8 থেকে 10 দিন পড়ে তাহলে তার পাস নেওয়ার কোনো টেনশন থাকবে না। এই হ্যান্ডনোটটির মূল্য হলো মাত্র 550 টাকা। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে
এই হ্যান্ড নোটটি পাঠানো হয়। তো এই হ্যান্ড নোটটি নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করে আমার ফোন নাম্বারে। আমার ফোন নাম্বারটি হলো 01744559475। তোমরা এই হ্যান্ড নোটটি কিভাবে অর্ডার করবা সে সম্পর্কে ভিডিও শেষে বিস্তারিত বলে দিব। অনার্স বোর্ড কোশ্চেন 2018 সালে যে বোর্ড প্রশ্নগুলো এসেছিল সেগুলো হলো এ নাম্বারে ইট ইজ হাই টাইম শি ব্র্যাকেট হলো চেঞ্জ হার হ্যাবিট। তো অ্যান্সারটি হবে চেঞ্জড। এর ব্যাখ্যাটি হলো ইট ইজ হাই টাইম, এরপরে যদি সাবজেক্ট থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। তো তোমরা দেখো এখানে আছে ইট ইজ হাই টাইম, এরপরে সাবজেক্ট হলো শি, তো অবশ্যই তোমাদেরকে ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। চেঞ্জের পাস্ট ফর্ম হলো চেঞ্জড, এই কারণে এখানে আনসার হবে চেঞ্জড। ফুল বাক্যটি হবে ইট ইজ হাই টাইম শি চেঞ্জ হার হ্যাবিট। বি নাম্বার হি ব্র্যাকেট হলো বি অ্যাবসেন্ট ফর এ উইক। তো অ্যান্সারটি হবে হ্যাজ বিন। এর ব্যাখ্যাটি হলো ফর প্লাস টাইম। কোনো বাক্যের মধ্যে যদি ফর প্লাস টাইম থাকে তাহলে বুঝতে হবে সেই বাক্যটি হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হলো হ্যাভ অবলিক হ্যাজ বিন, মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো তোমরা দেখো এই বাক্যের মধ্যে ফর প্লাস টাইম আছে, ফর এ উইক মানে এক সপ্তাহের কথা বলেছে, সুতরাং এই টেন্সটি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্রথমে সাহায্যকারী বসাতে হবে। তোমরা দেখো এখানে সাবজেক্ট হলো হি, তো হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। বাক্যের মধ্যে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস যুক্ত সাহায্যকারী ভাব বসাতে হবে। তো তোমরা দেখো হ্যাভ এবং হ্যাসের মধ্যে এস যুক্ত সাহায্যকারী ভাব হলো হ্যাস, এই কারণে এখানে আনসার হবে হ্যাজ বিন। এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো তোমরা দেখো এখানে কিন্তু আমি মূল ভার্বের সাথে আইএনজি যোগ করিনি। তো এখানে মূল ভার্বটি হলো অ্যাবসেন্ট। তো অ্যাবসেন্ট এই মূল ভার্বের সাথে কখনোই আইএনজি যুক্ত হয় না। কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর সাথে কখনোই আইএনজি যুক্ত করা যায় না, এই কারণে এখানে আমি অ্যাবসেন্ট যে ভার্বটি আছে সে ভার্বের সাথে আইএনজি যুক্ত করিনি। এই কারণে এখানে আনসারটি হবে হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ফর এ উইক। সি নাম্বার হি ব্র্যাকেট হলো বাই এ কার রিসেন্টলি। অ্যান্সারটি হবে হ্যাজ বট। এর ব্যাখ্যাটি হলো কোনো বাক্যের মধ্যে যদি রিসেন্টলি থাকে তাহলে বুঝতে হবে সে বাক্যটি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী হলো হ্যাভ অবলিক হ্যাজ, মূল ভার্বের পিপি মানে পাস্ট পার্টিসিপল ফ্রম। তো তোমরা দেখো এখানে আছে সাবজেক্ট হলো হি, হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর বাক্যের মধ্যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস যুক্ত সাহায্যকারী ভাব বসাতে হবে। তো হ্যাভ এবং হ্যাসের মধ্যে এস যুক্ত সাহায্যকারী ভাব হলো হ্যাস, এই কারণে এখানে সাহায্যকারী ভাব হিসাবে হ্যাস বসবে। এরপরে দেখো ভার্বের পিপি করতে হবে। তো দেখো বাই এর পিপি অর্থাৎ বাই এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বট, এই কারণে এখানে আনসার হবে হ্যাজ বট। ফুল বাক্যটি হবে হি হ্যাজ বট এ কার রিসেন্টলি। ডি নাম্বার হি টক অ্যাজ ইফ হি নো ব্র্যাকেটে হলো নো এভরিথিং। তার অ্যান্সারটি হবে হ্যাড নন। এর ব্যাখ্যাটি হলো কোনো বাক্যের মধ্যে যদি অ্যাজ ইফ থাকে তার সামনেরটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে তো অবশ্যই তার পরের টেন্সটি পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। তো তোমরা এখানে দেখো আছে হি টক, এটি হলো পাস্ট ইনডিফিনিট টেন্স কারণ এখানে ভার্বের পাস্ট ফর্ম আছে। এরপরে দেখো আছে অ্যাজ ইফ, তো অবশ্যই তোমাদেরকে এই টেন্সটি পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। আর পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হলো হ্যাড প্লাস ভার্বের পিপি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম। তো তোমরা দেখো আমাদের অবশ্যই সাহায্যকারী হিসাবে নিয়ে আসতে হবে হ্যাড, এরপরে ভার্বের পিপি করতে হবে। তোমরা দেখো নো এর পিপি হলো নন, এই কারণে এখানে আনসার হবে হ্যাড নন। ফুল বাক্যটি হবে হি টক অ্যাজ ইফ হি হ্যাড নন এভরিথিং। ই নাম্বার হ্যাড আই গান টু কুয়াকাটা আই ব্র্যাকেটে হলো এনজয় দ্য বিউটি অফ নেচার। অ্যান্সারটি হবে কুড হ্যাভ এনজয়েড। এর ব্যাখ্যাটি হলো হ্যাডের পরে যদি সাবজেক্ট থাকে এরপরে যদি ভার্বের পিপি থাকে তাহলে অবশ্যই উড বা কুড হ্যাভ প্লাস ভার্বের পিপি করতে হবে। এটি হলো কন্ডিশনাল সেন্টেন্সের রুল। তো অনেক সময় উডের পরিবর্তে কুড বসাতে হয়। তো তোমরা দেখো এখানে আছে হ্যাড, এরপরে দেখো আছে সাবজেক্ট হলো আই, এরপরে দেখো ভার্বের পিপি, তো এখানে আছে গান, গো এর ভার্বের পিপি হলো গান। এরপরে অবশ্যই তোমাদেরকে উড অবলিক কুড প্লাস ভার্বের পিপি করতে হবে। তো অর্থের উপর ডিপেন্ডস করে এখানে উড এবং কুড বসাতে হয়। তো এই বাক্যের অর্থের উপর ডিপেন্ডস করে এখানে তোমাদেরকে কুড বসাতে হবে। এরপরে হ্যাভ, এরপরে ভার্বের পিপি। তো তোমরা দেখো এখানে এনজয় এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো এনজয়েড, এই কারণে এখানে আনসার হবে কুড হ্যাভ এনজয়েড। তো ফুল বাক্যটি হবে হ্যাড আই গান টু কুয়াকাটা আই কুড হ্যাভ এনজয়েড দ্য বিউটি অফ নেচার। এফ নাম্বার শি কেম টু কলেজ রান। এর অ্যান্সারটি হবে রানিং।
এর ব্যাখ্যাটি হলো সিম্পল সেন্টেন্সের দ্বিতীয় ভাব উদ্দেশ্যবিহীন থাকলে ভার্ব প্লাস আইএনজি করতে হবে। তো তোমরা দেখো এখানে আছে কেম, এই বাক্যটি হলো সিম্পল সেন্টেন্স। তো এখানে দেখো একটা ভার্ব আছে কেম, এই ভার্বটির সাথে অবশ্যই তোমাদেরকে আইএনজি যুক্ত করতে হবে, কারণ এই বাক্যটিতে কোনো উদ্দেশ্য বোঝায়নি। তো অবশ্যই দেখো রানের সাথে আমি আইএনজি যুক্ত করে দিয়েছি, হয়ে গেল রানিং। তো ফুল বাক্যটি হবে শি কেম টু কলেজ রানিং। জি নাম্বার, হি সেড দ্যাট বাংলাদেশ ব্র্যাকেট হলো ডেভেলপ ডে বাই ডে, অ্যান্সারটি হবে উড ডেভেলপ। তো এটি হলো সিকোয়েন্স অফ টেন্স। আমি তোমাদেরকে বলেছিলাম কোনো বাক্যের মধ্যে যদি দ্যাট থাকে তাহলে বুঝবা সেটি হলো সিকোয়েন্স অফ টেন্স, আর দ্যাট থাকলে সামনেরটা যদি পাস্ট টেন্স থাকে তাহলে অবশ্যই পরেরটি সঙ্গতিপূর্ণ পাস্ট টেন্স করতে হবে। তো তোমরা দেখো এখানে আছে হি সেড, এটি হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। তো অবশ্যই তোমাদেরকে এই টেন্সটি সঙ্গতিপূর্ণ পাস্ট টেন্স করতে হবে। তো সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে আমি তোমাদের একটি রুল বলে দেই, তোমরা যদি বাক্যের মধ্যে ডে বাই ডে দেখো এবং সামনেরটি ড্যাটের সামনেরটি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে পরের বাক্যে উড প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তো এখানে সূত্র থেকে নিয়ে আসলাম উড, তো ডিপ্লপ ভার্বের বেস ফর্ম হলো ডিপ্লপ, এই কারণে এখানে আনসার হয়েছে উড ডিপ্লপ। ফুল বাক্যটি হবে হি সেড দ্যাট বাংলাদেশ উড ডিপ্লপ ডে বাই ডে। অনার্স বোর্ড কোশ্চেন 2017। তো এবার 2017 সালে যে বোর্ড প্রশ্নগুলো এসেছিল সেগুলো সলভ করে দিব। এ নাম্বারে হোয়াই শাহানাজ লুক সো বিউটিফুল, এর অ্যান্সারটি হবে হোয়াই ড্যাশ শাহানাজ লুক সো বিউটিফুল। এর ব্যাখ্যাটি হলো তোমরা যদি কোনো বাক্যের শেষে ডাব্লিউএস প্রশ্ন দেখো তাহলে অবশ্যই তোমাদেরকে এটি ডাব্লিউএস এর যে স্ট্রাকচার সে অনুযায়ী সাজাতে হবে। তো প্রথমে তোমাদেরকে দিতে হবে ডাব্লিউএস কোশ্চেন, এরপর দিতে হবে সাহায্যকারী ভাব, এরপরে দিতে হবে সাবজেক্ট, এরপরে দিতে হবে মূল ভাব, এরপরে দিতে হবে তোমাদেরকে বাকি অংশ এবং সর্বশেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো তোমরা দেখো এখানে ডাব্লিউএস হলো হোয়াই, তো এখানে হোয়াই ঠিক থাকলো, এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। তো এর ব্যাখ্যাটি হলো তোমরা যদি সেন্টেন্সের মধ্যে সাহায্যকারী ভাব দেখো তাহলে যে সাহায্যকারী ভাবটি থাকবে সেই সাহায্যকারী ভাবটি এখানে বসাতে হবে। আর যদি বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকে তাহলে তোমাদেরকে ডু, ডাস, ডিড এই তিনটি সাহায্যকারী ভাবের মধ্যে যে কোনো একটি নিয়ে আসতে হবে। তো তোমরা দেখো এই বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, সুতরাং তোমাদেরকে ডু, ডাস, ডিড এই তিনটির মধ্য থেকে যে কোনো একটি নিয়ে আসতে হবে। তো তোমরা দেখো এখানে হলো এই টেন্সটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে অবশ্যই ডু এবং ডাস এই দুটির মধ্যে একটি নিয়ে আসতে হবে। তো এখন দেখো তোমরা সাবজেক্ট, এখানে সাবজেক্ট কি আছে? তো তোমরা দেখো এখানে সাবজেক্ট হলো শাহানাজ। তো শাহানাজ হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সাহায্যকারী হিসাবে তোমাদের ডাস নিয়ে আসতে হবে, এই কারণে এখানে আমি সাহায্যকারী হিসাবে ডাস নিয়ে এসেছি। এরপরে দেখো আছে সাবজেক্ট, তো এখানে সাবজেক্ট হলো শাহানাজ, এই কারণে এখানে আমি নিয়ে আসলাম স্ট্রাকচার অনুযায়ী শাহানাজ। এরপরে ভার্ব, একটি কথা বলে দেয়, তোমরা যদি সাহায্যকারী হিসাবে ডু, ডাস, ডিড এই তিনটির মধ্যে যে কোনো একটি নিয়ে আসো তাহলে অবশ্যই তোমাদেরকে যে ভার্বটি থাকবে তার বেস ফর্ম করতে হবে। তো লুকের বেস ফর্ম হলো লুক এবং বাকি অংশটি দিতে হবে সো বিউটিফুল, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। ফুল বাক্যটি হবে হোয়াই ড্যাশ শাহানাজ লুক সো বিউটিফুল। বি নাম্বার, ইউ ব্র্যাকেট হলো পানিশ ইয়েস্টারডে ফর ইউর ডিসঅনেস্টি। তো অ্যান্সারটি হবে পানিশড। এর ব্যাখ্যাটি হলো বাক্যের মধ্যে যদি ইয়েস্টারডে থাকে তাহলে অবশ্যই বুঝতে হবে সে টেন্সটি হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন হলো কোনো সাহায্যকারী ভাব থাকবে না, মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। তো তোমরা এখানে দেখো এখানে আছে পানিশ, তো পানিশের পাস্ট ফর্ম হলো পানিশড, এই কারণে এখানে অ্যান্সার হবে পানিশড। তো ফুল বাক্যটি হবে ইউ পানিশড ইয়েস্টারডে ফর ইউর ডিসঅনেস্টি। সি নাম্বার, এ ম্যান গ্র্যাজুয়ালি বিকাম ব্লাইন্ড ইফ হি ব্র্যাকেট হলো নট ইট ফুড অ্যান্ড ফিশ কন্টেনিং ভিটামিন এ, অ্যান্সারটি হবে ডাস নট ইট। এর ব্যাখ্যাটি হলো তোমরা যদি কোনো বাক্যের মধ্যে গ্র্যাজুয়ালি দেখো তাহলে বুঝবা সে টেন্সটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর একটা কথা বলে দেই, তোমরা যদি কোনো বাক্যের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখো এবং ব্র্যাকেটে যদি নট থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই ডু অবলিক ডাস এ দুটির মধ্যে একটি নিয়ে আসতে হবে এবং এরপরে নট দিতে হবে। কারণ যদি তোমরা ব্র্যাকেটের মধ্যে নট দেখো আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নটটি অবশ্যই ডু অবলিক ডাস এই দুটি আগে বসাতে হবে, তারপরে নট বসাতে হয়। তো তোমরা দেখো এখানে সাবজেক্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ হি। যদি হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হয় তাহলে তোমাদেরকে অবশ্যই ডাস নিয়ে আসতে হবে। তো তোমরা দেখো এখানে আছে হি, অবশ্যই তোমাদেরকে নিয়ে আসতে হবে ডাস, এই কারণে আমি এখানে নিয়েছি ডাস নট ইট। তো অ্যান্সারটি হবে ডাস নট ইট। তো
তো ফুল বাক্যটি হবে এ ম্যান গ্রাজুয়ালি বিকাম ব্লাইন্ড ইফ হি ডাজ নট ইট ফুড অ্যান্ড ফিশ কন্টেনিং ভিটামিন এ। যদি এখানে আই থাকতো তাহলে তোমাদের এখানে দিতে হতো ডু নট ইট। ডি নাম্বার, দ্য সান ব্র্যাকেট হলো হ্যাভ সেড উই ওয়ান্ট হোম, অ্যান্সারটি হবে হেভিং। এর ব্যাখ্যাটি হলো তোমরা যদি রাইট ফর্ম আর ভার্বে দ্য সান দেখো এরপরে যদি হ্যাভ থাকে তাহলে অবশ্যই তোমরা হ্যাভের সাথে আইএনজি যুক্ত করে দিবা। তো তোমরা দেখো এখানে আছে দ্য সান, এরপরে আছে হ্যাভ, তো আমি এখানে হ্যাভের সাথে আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে গেল হ্যাভিং। তো ফুল বাক্যটি হবে দ্য সান হ্যাভিং সেড উই ওয়ান্ট হোম। এর বাংলা অর্থ হলো সূর্য অস্ত যাওয়ার পরে আমরা বাড়ি চলে গেলাম। ই নাম্বার, উড দ্যাট শি ব্র্যাকেট হলো কাম হেয়ার টুডে। এর অ্যান্সার হবে কুড কাম। এর ব্যাখ্যাটি হলো বাক্যের শুরুতে যদি উড দ্যাট থাকে তাহলে অবশ্যই সাবজেক্টের পরে কুড প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তো তোমরা দেখো এখানে আছে উড দ্যাট, এরপরে সাবজেক্ট, তাহলে অবশ্যই তোমাদেরকে কুড প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে হবে। এই কারণে আমি এখানে কুড বসিয়েছি। এরপরে কামের বেস ফর্ম হলো কাম, এই কারণে এখানে অ্যান্সার হবে কুড কাম। ফুল বাক্যটি হবে উড দ্যাট শি কুড কাম হেয়ার টুডে। এফ নাম্বার, দ্য শিপ রেস্টেড আনমুভ, অ্যান্সার হবে আনমুভিং। এর ব্যাখ্যাটি হলো তোমাদের একটি সহজ ট্রিক শিখিয়ে দেই। তোমরা যদি রাইট ফর্ম আর ভার্বের শেষে কোনো ওয়ার্ড দেখো ব্র্যাকেটে তাহলে অবশ্যই সেই ওয়ার্ডটির সাথে তোমরা আইএনজি যুক্ত করে দিবা। তো তোমরা দেখো এই রাইট ফর্ম আর ভার্বের শেষে ব্র্যাকেটে একটি ওয়ার্ড দেওয়া আছে, তোমরা নির্দ্বিধায় সেই ওয়ার্ডটির সাথে আইএনজি যুক্ত করে দিবা। তো এখানে দেওয়া আছে আনমুভ, তো আনমুভের সাথে আমি আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে গেল আনমুভিং। তো ফুল বাক্যটি হবে দ্য শিপ রেস্টেড আনমুভিং। জি নাম্বার, হ্যাড হি নট ডান দ্য ওয়ার্ক হি ব্র্যাকেটে হলো পানিশ বাই মি, অ্যান্সার হবে উড হ্যাভ পানিশড। এর ব্যাখ্যাটি হলো তোমরা যদি সেন্টেন্সের শুরুতে হ্যাড দেখো এবং এরপরে সাবজেক্ট থাকে এবং এরপরে ভার্বের পিপি থাকে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকে, তাহলে অবশ্যই তোমাদেরকে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি করতে হবে। এটি হলো কন্ডিশনাল সেন্টেন্সের থার্ড কন্ডিশনাল রুল। তো তোমরা দেখো এখানে আছে হ্যাড, এরপরে দেখো আছে সাবজেক্ট, এরপরে ভার্বের পিপি মানে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। তো ডু এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো ডান, তো এখানে ডান দেওয়া আছে, তাহলে অবশ্যই তোমাদেরকে উড হ্যাভ ভার্বের পিপি করতে হবে। তো সূত্র থেকে নিয়ে আসলাম উড হ্যাভ। এরপর দেখো এখানে পানিশ, তো পানিশের পিপি অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো পানিশড, এই কারণে এখানে আনসার হবে উড হ্যাভ পানিশড। অনার্স বোর্ড কোশ্চেন 2016। তো 2016 সালে যে রাইট ফর্ম আর ভার্বগুলো এসেছিল সেগুলো এখন সলভ করে দিব। এই নাম্বারে উপমা ইজ ইউজ টু ব্র্যাকেট হলো সুইম ইন দ্য রিভার, তো অ্যান্সারটি হবে সুইমিং। এর ব্যাখ্যাটি হলো ইউজ টু এর পরে যদি ভার্ব থাকে তাহলে অবশ্যই ভার্ব প্লাস আইএনজি করতে হবে। তো তোমরা দেখো এখানে আছে ইউজ টু, এরপরে ভার্ব সুইম, তো এর সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো আমি এখানে সুইমের সাথে আইএনজি যোগ করে দিয়েছি, হয়ে গেল সুইমিং। তো ফুল বাক্যটি হবে উপমা ইজ ইউজ টু সুইমিং ইন দ্য রিভার। বি নাম্বার, আই গট দ্য ওয়ার্ক ফিনিশ, এর অ্যান্সারটি হবে ফিনিশড। এর ব্যাখ্যাটি হলো গট এরপরে যদি বস্তু থাকে অবশ্যই ভার্বের পিপি করতে হবে। তো তোমরা দেখো এখানে আছে গট, এরপরে দ্য ওয়ার্ক, এটি হলো বস্তু, সুতরাং যে ভার্বটি আছে তার পিপি করতে হবে। তো ফিনিশের পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো ফিনিশড, এই কারণে এখানে অ্যান্সার হবে ফিনিশড। আর এই রুলটি হলো পজিটিভ ভার্বের রুল। তো ফুল বাক্যটি হবে আই গট দ্য ওয়ার্ক ফিনিশড। সি নাম্বার, দ্য মিটিং নট ব্র্যাকেট হলো হোল্ড ইয়েট, এর অ্যান্সারটি হবে হ্যাজ নট হেল্ড। এর ব্যাখ্যাটি হলো কোনো সেন্টেন্সের মধ্যে যদি ইয়েট থাকে তাহলে বুঝতে হবে সেই টেন্সটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হলো হ্যাভ অবলিক হ্যাজ মূল ভার্বের পিপি। তো তোমরা দেখো এখানে আছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্য মিটিং হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে অবশ্যই তোমাদেরকে সাহায্যকারী ভার্ব হিসাবে এস যুক্ত সাহায্যকারী ভার্ব নিয়ে আসতে হবে। তো হ্যাভ এবং হ্যাজের মধ্যে এস যুক্ত সাহায্যকারী ভার্ব হলো হ্যাজ, এই কারণে এখানে সাহায্যকারী হিসাবে আসলো হ্যাজ এবং ভার্বের পিপি। তো এখানে হোল্ড এর পিপি হলো হেল্ড, এই কারণে এখানে অ্যান্সার হবে হ্যাজ হেল্ড। তো মাঝখানে আমি নট দিয়েছি, এর ব্যাখ্যাটি হলো তোমরা যদি সেন্টেন্সের মধ্যে নট দেখো তাহলে অবশ্যই নটটি তোমাদেরকে সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে, এই কারণে আমি এখানে সাহায্যকারী ভার্বের পরে নটটি বসিয়ে দিয়েছি। তো অ্যান্সারটি হবে হ্যাজ নট হেল্ড। ফুল বাক্যটি হবে দ্য মিটিং হ্যাজ নট হেল্ড ইয়েট। ডি নাম্বার, ওয়াকিং 3 miles in 2 hours ব্র্যাকেটে হলো বি নট ডিফিকাল্ট অ্যাট অল, অ্যান্সার হবে ইজ। এর ব্যাখ্যাটি হলো সিঙ্গুলার সাবজেক্ট থাকলে অবশ্যই তোমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে, আর সিঙ্গুলার ভার্ব মানে হলো এস যুক্ত ভার্ব।
তো তোমরা দেখো এখানে আগে আমাদেরকে সাবজেক্টটি বের করতে হবে। তো তোমরা দেখো এখানে সাবজেক্ট হলো ওয়াকিং, এটি হলো ভার্ব প্লাস আইএনজি যেটাকে বলা হয় জিরান। আর বাক্যের মধ্যে যদি ভার্ব প্লাস আইএনজি বা জিরান প্রথমে থাকে তাহলে বুঝতে হবে সেই সাবজেক্টটি হবে সিঙ্গুলার। তো এখানে দেখো আছে ওয়াকিং ভার্ব প্লাস আইএনজি, সুতরাং বুঝতেছে এই সাবজেক্টটি হবে সিঙ্গুলার। আর সিঙ্গুলার সাবজেক্ট মানে হলো এস যুক্ত ভার্ব। বি এর ফর্মগুলো হলো এম ইস আর। তো এম ইস আর এর মধ্যে এস যুক্ত হলো ইস, এই কারণে এখানে অ্যান্সার হবে ইস। তো ফুল বাক্যটি হবে ওয়াকিং 3 miles in 2 hours is not difficult at all. E number, it is 3 years since he left his village. অ্যান্সার হবে লেফট। এর ব্যাখ্যাটি হলো বাক্যের মধ্যে যদি সিন্স থাকে তাহলে বুঝতে হবে সেই টেন্সটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন হলো কোনো সাহায্যকারী ভার্ব থাকবে না, যে মূল ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। লিভ এর পাস্ট ফর্ম হলো লেফট, এই কারণে এখানে অ্যান্সার হবে লেফট। তো ফুল বাক্যটি হবে ইট ইজ 3 years since he left his village. তো তোমাদের অনেকে সিন্স নিয়ে সমস্যা হয়ে থাকে, তো তোমাদের আমি এই সমস্যাটি সলভ করে দেই। তোমরা যদি বাক্যের মধ্যে শুধু সিন্স দেখো তাহলে সেই টেন্সটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং সিন্সের পরে যদি সময় উল্লেখ থাকে অর্থাৎ সিন্স প্লাস টাইম থাকে তাহলে বুঝতে হবে সে বাক্যটি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো তোমরা দেখো এখানে সিন্সের পরে সময়ের উল্লেখ নাই, সুতরাং বুঝতে হবে এই টেন্সটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। 8 নাম্বার, ইফ আই ওয়ার এ ম্যাজিশিয়ান আই ব্র্যাকেট হলো সলভ এভরিথিং। তো অ্যান্সারটি হবে কুড সলভ। এর ব্যাখ্যাটি হলো ইফ এর পরে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই উড অবলিক কুড প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে হবে। এটি হলো কন্ডিশনাল সেন্টেন্সের রুল। তো তোমরা দেখো এখানে আছে ইফ, এরপরে দেখো আই ওয়ার এ ম্যাজিশিয়ান, এটি হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ এখানে যে ভার্ব ওয়ার এটি পাস্ট ফর্মে আছে। সুতরাং এই পরের বাক্যটিকে তোমাদের অবশ্যই উড অবলিক কুড প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তো অর্থের উপর ডিফেন্স করে এখানে তোমাদেরকে কুড বসাতে হবে এবং ভার্বের বেস ফর্ম। তো সলভ এর ভার্বের বেস ফর্ম হলো সলভ, এই কারণে এখানে অ্যান্সার হবে কুড সলভ। ফুল বাক্যটি হবে ইফ আই ওয়ার এ ম্যাজিশিয়ান আই কুড সলভ এভরিথিং। জি নাম্বার, আই ফাউন্ড হিম ব্র্যাকেট হলো হাইট বিহাইন্ড দ্য ওয়াল। তো অ্যান্সারটি হবে হিডিং। এর ব্যাখ্যাটি হলো পজিটিভ ফর্মের পরে অবশ্যই ভার্ব প্লাস আইএনজি করতে হবে। তো তোমরা দেখো এখানে আছে হিম, তো হিম হলো পজিটিভ ফর্ম। তো এই পজিটিভ ফর্মের পরে যদি ভার্ব থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো এই কারণে এখানে আমি হাইডের সাথে আইএনজি যুক্ত করলাম, হয়ে গেল হাইডিং। তো ফুল বাক্যটি হবে আই ফাউন্ড হিম হাইডিং বিহাইন্ড দ্য ওয়াল। অনার্স বোর্ড কোশ্চেন 2015। এবার 2015 সালে তোমাদের যে বোর্ড প্রশ্নগুলো এসেছিল সেগুলো সলভ করে দিব। তো এই নাম্বারে লাস্ট নাইট দ্য স্টুডেন্টস ব্র্যাকেট হলো টেল টু ভকেট দ্য হল। এর অ্যান্সারটি হবে টোল্ড। এর ব্যাখ্যাটি হলো লাস্ট প্লাস টাইম থাকলে অবশ্যই সে টেন্সটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো তোমরা দেখো এখানে আছে লাস্ট নাইট অর্থাৎ লাস্ট প্লাস টাইম মানে সময়ের উল্লেখ আছে, তো বুঝতে হবে এই টেন্সটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের কোনো সাহায্যকারী ভাব নেই, মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। তো টেলের পাস্ট ফর্ম হলো টোল্ড, এই কারণে এখানে অ্যান্সার হবে টোল্ড। তো ফুল বাক্যটি হবে লাস্ট নাইট দ্য স্টুডেন্টস টোল্ড টু ভকেট দ্য হল। বি নাম্বার, I went to New Market with a view to ব্র্যাকেটে হলো বাই এ নিউ শার্ট। তো অ্যান্সারটি হবে বাইং। এর ব্যাখ্যাটি হলো উইথ এ ভিউ টু, এরপরে ভার্ব থাকলে অবশ্যই ভার্ব প্লাস আইএনজি করতে হবে। তো তোমরা দেখো এই বাক্যের মধ্যে আছে উইথ এ ভিউ টু, এরপরে একটি ভার্ব দেওয়া আছে, তো অবশ্যই এই ভার্বের সাথে তোমাদেরকে আইএনজি যুক্ত করতে হবে। তো বাই এর সাথে আমরা আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে গেল বাইং। তো ফুল বাক্যটি হবে আই ওয়েন্ট টু নিউ মার্কেট উইথ এ ভিউ টু বাইং এ নিউ শার্ট। সি নাম্বার, দ্য হেন ব্র্যাকেট হলো লে অ্যান্ড ইট লাস্ট নাইট। তো অ্যান্সারটি হবে লেট। এর ব্যাখ্যাটি হলো লাস্ট প্লাস টাইম থাকলে সে টেন্সটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো তোমরা দেখো এখানে আছে লাস্ট নাইট অর্থাৎ লাস্ট প্লাস সময়ের উল্লেখ আছে, সুতরাং এই টেন্সটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন হলো কোনো সাহায্যকারী ভাব থাকবে না, মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। তো তোমরা দেখো এখানে আছে লে, তো লে এর পাস্ট ফর্ম হলো লেট, এই কারণে এখানে অ্যান্সার হবে লেট। তো ফুল বাক্যটি হবে দ্য হেন লেট অ্যান্ড ইট লাস্ট নাইট। এবার আসি ডি নাম্বারে। তো ডি নাম্বারটি হলো ইট ব্র্যাকেট হলো টু রেইন সিন্স মর্নিং। তো অ্যান্সারটি হবে হ্যাজ বিন রেইনিং। এর ব্যাখ্যাটি হলো সিন্স প্লাস টাইম যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে বুঝতে হবে সে বাক্যটি হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো তোমরা দেখো এখানে আছে সিন্স প্লাস মর্নিং অর্থাৎ সিন্স প্লাস টাইম, সুতরাং বুঝতে হবে টেন্সটি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হলো হ্যাভ অবলিক হ্যাজ প্লাস বিন, মূল ভার্বের সাথে আইএনজি যোগ।
তো তোমরা দেখো এখানে সাবজেক্ট হলো ইট, তো ইট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস যুক্ত সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো তোমরা দেখো হ্যাভ এবং হ্যাসের মধ্যে এস যুক্ত সাহায্যকারী ভার্ব হলো হ্যাজ, এই কারণে এখানে অ্যান্সার সাহায্যকারী ভার্ব হিসেবে বসেছে হ্যাজ বিন। এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তোমরা দেখো এখানে আছে টু রেইন, তো অবশ্যই বাক্যের মধ্যে টু থাকলে সেই টুটি তুলে দিতে হবে। এবং দেখো এখানে আছে রেইন, তো রেইনের সাথে আমি আইএনজি যোগ করে দিয়েছি, হয়ে গেল রেইনিং। তো অ্যান্সারটি হবে হ্যাজ বিন রেইনিং। ফুল বাক্যটি হবে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। ই নাম্বার দ্য পেশেন্ট ব্র্যাকেট হলো টু ডাই বিফোর দ্য ডক্টর কেম, অ্যান্সার হবে হ্যাড ডাইড। এর ব্যাখ্যাটি হলো পাস্ট পারফেক্ট টেন্স, এরপরে বিফোর, এরপরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো বিফোর দ্বারা দুটি টেন্স যুক্ত থাকে। তো তোমাদের আমি এই রুলটি বলে দেই, তোমরা যদি দেখো বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে তাহলে অবশ্যই তোমরা আগের টেন্সটি পাস্ট পারফেক্ট টেন্সে করে দিবা। তো এখানে দেখো এখানে এই টেন্সটি পাস্ট ইনডিফিনিট আছে, তো অবশ্যই তোমাদেরকে এই টেন্সটি পাস্ট পারফেক্ট করতে হবে। তো পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হলো হ্যাড প্লাস মূল ভার্বের পিপি। তো তোমাদের সাহায্যকারী ভাব হিসাবে অবশ্যই হ্যাড নিয়ে আসতে হবে। তো আমি এখানে সাহায্যকারী ভাব হিসাবে নিয়ে আসলাম হ্যাড, এরপরে ভার্বের পিপি করতে হবে। তো তোমরা দেখো ডাই এর ভার্বের পিপি অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো ডাইট, এই কারণে এখানে অ্যান্সার হবে হ্যাড ডাইট। এবং ব্র্যাকেটের মধ্যে যদি টু থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে টুটি তুলে দিতে হবে। তো ফুল বাক্যটি হবে দ্য পেশেন্ট হ্যাড ডাইট বিফোর দ্য ডক্টর কেম। এফ নাম্বার, তো এফ নাম্বারে তোমাদের এসেছিল রান ফাস্ট লেস্ট ইউ, ব্র্যাকেটে হলো মিস দ্য ট্রেন, তো অ্যান্সারটি হবে শুড মিস। এর ব্যাখ্যাটি হলো ডট ডট লেস্ট, তাহলে অবশ্যই তোমাদেরকে সাবজেক্টের পরে শুড বসাতে হবে, এরপরে ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তো তোমরা দেখো এখানে আছে লেস্ট, এরপরে সাবজেক্ট, তাহলে অবশ্যই তোমাদেরকে সূত্র থেকে নিয়ে আসতে হবে শুড, এরপরে যে ভার্বটি থাকবে তার বেস ফর্ম করতে হবে। তো মিস এর বেস ফর্ম হলো মিস, এই কারণে এখানে অ্যান্সার হবে শুড মিস। তো ফুল বাক্যটি হবে রান ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। জি নাম্বার দ্য অথরেস ড্রাইভ নট টু ড্রাইভ অ্যাট নাইট, তো এখানে আছে নট ড্রাইভ, তো এর অ্যান্সারটি হবে ড্রাইভ। তোমরা এই সেন্টেন্সটি মনে রাখো, তোমরা যদি বাক্যের মধ্যে ড্রয়েড এই ওয়ার্ডটি দেখো তাহলে অবশ্যই এরপরে ভার্বটির বেস ফর্ম বসাতে হবে। কিছু কিছু ওয়ার্ড আছে যে সকল ওয়ার্ডের পরে যদি ভার্ব থাকে তাহলে তার বেস ফর্ম বসাতে হয়। তো তোমরা দেখো এইরকমই একটি ভার্ব হলো ড্রয়েড, তো ড্রয়েডের পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে সে ভার্বের বেস ফর্ম বসাতে হবে, আর যদি টু থাকে তাহলে টুটি তুলে দিতে হবে। তো এই কারণে এখানে অ্যান্সার হবে ড্রাইভ। ফুল বাক্যটি হবে দ্য অথরেস ড্রয়েড নট ড্রাইভ অ্যাট নাইট। অনার্স বোর্ড কোশ্চেন 2014, তো 2014 সালে তোমাদের যে বোর্ড প্রশ্নগুলো এসেছিল সেগুলো এখন সলভ করে দিব। তো এই নাম্বারে এসেছিল দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ সোল্ডার্স ব্র্যাকেট হলো ফিল টায়ার্ড, তো অ্যান্সারটি হবে ফিলস। এর ব্যাখ্যাটি হলো সিঙ্গুলার সাবজেক্ট থাকলে অবশ্যই তোমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে, আর সিঙ্গুলার ভার্ব মানে হলো এস যুক্ত ভার্ব। তোমাদের আমি একটি টেকনিক শিখিয়ে দিয়েছিলাম, তোমরা যদি বাক্যের মধ্যে প্রিপোজিশন দেখো তাহলে বুঝবা প্রিপোজিশনের আগের অংশ হবে সাবজেক্ট। তো তোমরা দেখো এখানে আছে অ্যালং উইথ, তো অ্যালং উইথ এর আগের অংশ হয় সাবজেক্ট। তো আগের অংশ দেখো দেওয়া আছে দ্য ক্যাপ্টেন, তো দ্য ক্যাপ্টেন মানে হলো ক্যাপ্টেন, তো দ্য ক্যাপ্টেন হলো সিঙ্গুলার, তাহলে অবশ্যই তোমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে, আর সিঙ্গুলার ভার্ব মানে হলো এস যুক্ত ভার্ব। এই কারণে দেখো এখানে আছে ফিল, আর ফিলের সাথে অবশ্যই তোমাদেরকে এস যুক্ত করতে হবে। তো অ্যান্সারটি হবে ফিলস, কারণ সিঙ্গুলার সাবজেক্ট থাকলে অবশ্যই তোমাদেরকে ভার্বের সাথে এস যুক্ত করতে হবে। তো ফিলের সাথে আমি এখানে এস যুক্ত করে দিয়েছি, হয়ে গেল ফিলস। তো ফুল বাক্যটি হবে দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ সোল্ডার্স ফিলস টায়ার্ড। বি নাম্বার হি ওপেন ব্র্যাকেটে হলো মেক মিস্টেক্স, তো এর অ্যান্সারটি হবে মেক্স। এর ব্যাখ্যাটি হলো তোমরা যদি বাক্যের মধ্যে অফেন দেখো তাহলে বুঝবা সে টেন্সটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে অবশ্যই তোমাদেরকে এস বা ইএস যুক্ত করতে হবে। তো তোমরা দেখো এখানে হলো হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা ইএস যুক্ত করতে হবে। তো মেকে এই কারণে মেকের সাথে আমি এস যুক্ত করে দিলাম, হয়ে গেল মেক্স। তো ফুল বাক্যটি হবে হি ওপেন মেক্স মিস্টেক্স। সি নাম্বার ইফ আই হ্যাড এ কম্পিউটার আই টাইপ, তো অ্যান্সারটি হবে উড টাইপ। এর ব্যাখ্যাটি হলো ইফের পরে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে তো অবশ্যই তোমাদেরকে উড প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তো তোমরা দেখো এখানে আছে ইফ, এরপরে আই হ্যাড এ কম্পিউটার, এটি হলো পাস্ট ইনডিফিনিট টেন্স।
এই কারণে তোমাদেরকে এখানে উড প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে হবে। সূত্র থেকে নিয়ে আসলাম উড এবং টাইপের বেস ফর্ম হলো টাইপ, এই কারণে এখানে অ্যান্সার হবে উড টাইপ। ফুল বাক্যটি হবে ইফ আই হ্যাড এ কম্পিউটার আই উড টাইপ। তো তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো হ্যাড হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব, তাহলে আপনি কিভাবে এই বাক্যটিকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলতেছেন? তো এর ব্যাখ্যাটি হলো তোমরা যদি হ্যাডের পরে ভার্বের পিপি থাকে, হ্যাডের পরে ভার্বের পিপি থাকলে বুঝতে হবে সে টেন্সটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু হ্যাডের পরে যদি ভার্বের পিপি না থাকে তাহলে বুঝতে হবে সে টেন্সটি হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। তোমরা দেখো এখানে হ্যাডের পরে ভার্বের পিপি নাই, এই কারণে এই বাক্যটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। ডি নাম্বার, দ্য ম্যান হ্যাং ফর মার্ডার। তো অ্যান্সারটি হবে ওয়াজ হ্যাংড। এর ব্যাখ্যাটি হলো সাবজেক্ট যদি ভার্বের কাজটি নিজে না করে তাহলে তা প্যাসিভ ভয়েসে করতে হবে। তো তোমরা এর বাংলা অর্থটি করো, দ্য ম্যান হ্যাং ফর মার্ডার। লোকটিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তো তোমরা দেখো এখানে সাবজেক্ট হলো দ্য ম্যান, তো দ্য ম্যান কিন্তু মানে মানুষ, তো মানুষটি কিন্তু নিজে নিজে ফাঁসিতে ঝোলেনি, তাকে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তো এই সাবজেক্ট কিন্তু নিজে কাজ করেনি, তাকে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, সুতরাং এই বাক্যটি হবে প্যাসিভ ভয়েসে তোমাদেরকে করতে হবে। তো রাইট ফ্রম আর ভার্ব প্যাসিভ ভয়েস প্রবলেম সলভ। তো বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব হিসাবে অ্যাম ইজ আর নিয়ে আসতে হবে, এরপরে ভার্বের পিপি করতে হবে। বাক্যটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব হিসাবে ওয়াজ ওয়ার নিয়ে আসতে হবে এবং ভার্বের পিপি করতে হবে। এরপরে বাক্যটি যদি ফিউচার ইনডিফিনিট টেন্স হয় তাহলে তোমাদেরকে নিয়ে আসতে হবে উইল বি, এরপরে যে ভার্বটি থাকবে তার পিপি করতে হবে। তোমরা এই বাক্যটি দেখো, দ্য ম্যান হ্যাং ফর মার্ডার, লোকটিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তো এই টেন্সটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট ইনডিফিনিট টেন্স হলে সাহায্যকারী হিসাবে আসবে ওয়াজ এবং ওয়্যার, এই দুটির মধ্যে যে কোনো একটি। তো তোমরা দেখো এখানে সাবজেক্ট দ্য ম্যান, তো দ্য ম্যান হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট থাকলে এস যুক্ত সাহায্যকারী ভাব নিয়ে আসতে হয়। তো ওয়াজ এবং ওয়্যারের মধ্যে এস যুক্ত সাহায্যকারী ভাব হলো ওয়াজ, এই কারণে এখানে হবে ওয়াজ এবং যে ভার্বটি আছে তার পিপি করতে হবে। তো তোমরা দেখো এখানে আছে হ্যাং, তো হ্যাং এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো হ্যাংড, এই কারণে এখানে অ্যান্সার হবে ওয়াজ হ্যাংড। তো ফুল বাক্যটি হবে দ্য ম্যান ওয়াজ হ্যাংড ফর মার্ডার। ই নাম্বার, দ্য এজেন্ডা ব্র্যাকেট হলো বি মাই ফেভারিট বুক। এর অ্যান্সারটি হবে ইজ। এর ব্যাখ্যাটি হলো সিঙ্গুলার সাবজেক্ট থাকলে অবশ্যই তোমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে, আর সিঙ্গুলার ভার্ব মানে হলো এস যুক্ত ভার্ব। তো তোমরা দেখো এখানে আছে দ্য এজেন্ডা, তো দ্য এজেন্ডা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তোমাদেরকে এস যুক্ত ভার্ব বসাতে হবে। তো বি এর যে ফর্ম গুলো এম ইজ আর, তো এম ইজ আর এর মধ্যে এস যুক্ত সাহায্যকারী ভাব হলো ইজ, সুতরাং এখানে অ্যান্সার হবে ইজ। তো ফুল বাক্যটি হবে দ্য এজেন্ডা ইজ মাই ফেভারিট বুক। এফ নাম্বার, দ্য আরাবিয়ান নাইটস ব্র্যাকেট হলো বি মাই ফেভারিট বুক। অ্যান্সার হবে ইজ। এর ব্যাখ্যাটি হলো সিঙ্গুলার সাবজেক্ট থাকলে অবশ্যই তোমাদেরকে সিঙ্গুলার ভাব বসাতে হবে। তো তোমরা এখানে দেখো দ্য আরাবিয়ান নাইটস, এটি একটি বইয়ের নাম, আর বইয়ের নাম সবসময় সিঙ্গুলার সাবজেক্ট হয়। তো সিঙ্গুলার সাবজেক্ট হলে তোমাদেরকে এস যুক্ত ভার্ব বসাতে হবে। তো বি এর ফর্মগুলো হলো এম ইজ আর, এম ইজ আর এর মধ্যে এস যুক্ত ভার্ব হলো ইজ, এই কারণে এখানে অ্যান্সার হবে ইজ। তো ফুল বাক্যটি হবে দ্য আরাবিয়ান নাইট ইজ মাই ফেভারিট বুক। জি নাম্বার, ইট ইজ হাই টাইম উই ব্র্যাকেট হলো সার্ভ দ্য নেশন। তো অ্যান্সারটি হবে সার্ভ। এর ব্যাখ্যাটি হলো ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। তো সার্ভ এর পাস্ট ফর্ম হলো সার্ভ, এই কারণে এখানে অ্যান্সার হবে সার্ভ। ফুল বাক্যটি হবে ইট ইজ হাই টাইম উই সার্ভ দ্য নেশন। এবার আসি অনার্স বোর্ড কোশ্চেন 2013। তো 2013 সালে তোমাদের যে রাইট ফর্ম আর ভার্বগুলো এসেছিল সেগুলো এখন সলভ করে দিব। এই নাম্বারে উই টোল্ড মি দ্যাট ইউ হেল্প মি, তো অ্যান্সারটি হবে উড হেল্প। এর ব্যাখ্যাটি হবে, তোমরা যদি বাক্যের মধ্যে দ্যাট দেখো তাহলে বুঝতে হবে সে বাক্যটি হবে সিকোয়েন্স অফ টেন্স। তো সিকোয়েন্স অফ টেন্সের রুলটি হলো তোমাদের যদি সামনেরটি পাস্ট টেন্স থাকে তাহলে পরেরটি অবশ্যই তোমাদেরকে সঙ্গতিপূর্ণ পাস্ট টেন্স করতে হবে। তো তোমরা এই রুলটি মনে রাখো, তোমাদের সামনেরটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে তোমাদেরকে অবশ্যই উড প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তো তোমরা দেখো এখানে আছে হি টোল্ড মি, এটি হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, সুতরাং এখানে অ্যান্সার হবে উড। সূত্র থেকে নিয়ে আসলাম উড এবং হেল্পের বেস ফর্ম হলো হেল্প, এই কারণে এখানে অ্যান্সার হবে উড হেল্প। ফুল বাক্যটি হবে ইউ টোল্ড মি দ্যাট ইউ উড হেল্প মি। বি নাম্বার, দ্য পোর ব্র্যাকেট হলো টু বি বর্ন টু সাফার, অ্যান্সার হবে আর। এর ব্যাখ্যাটি হলো প্লুরাল সাবজেক্ট থাকলে অবশ্যই তোমাদেরকে প্লুরাল
ভার্ব বসাতে হবে। তো তোমরা এখানে দেখো দা পোর মানে হলো গরিবেরা, তো এটি হলো প্লুরাল সাবজেক্ট, অবশ্যই তোমাদেরকে প্লুরাল ভার্ব বসাতে হবে। তো বি এর ফর্মগুলো হলো এম ইস আর, তো এম ইস আর এর মধ্যে প্লুরাল ভার্ব হলো আর, এই কারণে এখানে অ্যান্সার হবে আর। ফুল বাক্যটি হবে দা পোর আর বন্ট টু সাফার। সি নাম্বার মেনি এ স্টুডেন্ট ব্র্যাকেট হলো বি প্রেজেন্ট, তো এর অ্যান্সারটি হবে ইস। এর ব্যাখ্যাটি হলো মেনি এ থাকলে বুঝতে হবে সেই সাবজেক্টটি হবে সিঙ্গুলার সাবজেক্ট, আর সিঙ্গুলার সাবজেক্ট থাকলে অবশ্যই তোমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। আর সিঙ্গুলার ভার্ব মানে হলো এস যুক্ত ভার্ব। তো বি এর ফর্মগুলো হলো এম ইস আর, তো এম ইস আর এর মধ্যে এস যুক্ত ভার্ব হলো ইস, এই কারণে এখানে অ্যান্সার হবে ইস। ফুল বাক্যটি হবে মেনি এ স্টুডেন্ট ইজ প্রেজেন্ট। ডি নাম্বার ওয়ান ব্র্যাকেটে হলো রিটার্ন হোম, হি হ্যাজ হিজ মিল, তো অ্যান্সার হবে রিটার্নিং। এর ব্যাখ্যাটি হলো প্রিপোজিশনের পরে যদি ভার্ব থাকে তাহলে ভার্ব প্লাস আইএনজি করতে হবে। তো তোমরা দেখো এখানে আছে ওয়ান, ওয়ান হলো প্রিপোজিশন, সুতরাং ওয়ানের পরে ভার্ব থাকলে অবশ্যই ভার্ব প্লাস আইএনজি করতে হয়। তো তোমরা দেখো এখানে আছে রিটার্ন, তো রিটার্নের সাথে আইএনজি যুক্ত করলাম, হয়ে গেল রিটার্নিং। তো ফুল বাক্যটি হবে ওয়ান রিটার্নিং হোম, হি হ্যাজ হিজ মিল। ই নাম্বার দে ব্র্যাকেট হলো প্লে ইন দ্য ফিল্ড ফর 2 hours, ব্যাখ্যাটি হলো ফর প্লাস টাইম থাকলে বুঝতে হবে সে টেন্সটি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হলো হ্যাভ অবলিক হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো তোমরা দেখো এখানে আছে ফর 2 hours অর্থাৎ ফর প্লাস টাইম, এই বাক্যটি হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী হিসাবে হ্যাভ অবলিক হ্যাজ প্লাস বিন আসবে। তো তোমরা দেখো এখানে আছে দে, তো দে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, যেহেতু এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, সুতরাং তোমাদেরকে সাহায্যকারী হিসাবে হ্যাভ নিয়ে আসতে হবে, এই কারণে এখানে সাহায্যকারী হিসাবে আসলো হ্যাভ বিন, এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ, তো প্লের সাথে আইএনজি যোগ করে দিলাম, হয়ে গেল প্লেয়িং। তো অ্যান্সারটি হবে হ্যাভ বিন প্লেয়িং। তো ফুল বাক্যটি হবে দে হ্যাভ বিন প্লেয়িং ইন দ্য ফিল্ড ফর 2 hours। এফ নাম্বার নাইদার অফ দ্য বয়েজ ব্র্যাকেট হলো টু হ্যাভ ডান দ্য হোমওয়ার্ক, তো অ্যান্সারটি হবে হ্যাজ। এর ব্যাখ্যাটি হলো নাইদার হলো সিঙ্গুলার সাবজেক্ট, অর্থাৎ বাক্যের শুরুতে যদি নাইদার থাকে তাহলে বুঝতে হবে সেই সাবজেক্টটি হবে সিঙ্গুলার সাবজেক্ট, আর সিঙ্গুলার সাবজেক্ট থাকলে অবশ্যই তোমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। আর সিঙ্গুলার ভার্ব মানে হলো এস যুক্ত ভার্ব। তো হ্যাভের দুটি ফর্ম থাকে হাসে, একটি হলো হ্যাভ, একটি হলো হ্যাজ। তো হ্যাভ হ্যাজের মধ্যে এস যুক্ত ভার্ব হলো হ্যাজ, এই কারণে এখানে অ্যান্সার হবে হ্যাজ। আর টু থাকলে টুটি তুলে দিতে হবে। তো ফুল বাক্যটি হবে নাইদার অফ দ্য বয়েজ হ্যাজ ডান দ্য হোমওয়ার্ক। জি নাম্বার ইস বয় অ্যান্ড ইস গার্ল ব্র্যাকেটে হলো হ্যাভ গট এ প্রাইজ, তো অ্যান্সারটি হবে হ্যাজ। এর ব্যাখ্যাটি হলো তোমরা যদি সেন্টেন্সের শুরুতে ইস দেখো তাহলে বুঝবা সেই সাবজেক্টটি হবে সিঙ্গুলার সাবজেক্ট, আর সিঙ্গুলার সাবজেক্ট থাকলে অবশ্যই তোমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। আর সিঙ্গুলার ভার্ব মানে হলো এস যুক্ত ভার্ব। তোমরা দেখো হ্যাভের কিন্তু ফর্ম হলো হ্যাভ আর হ্যাজ, তো হ্যাভ হ্যাজের মধ্যে এস যুক্ত ভার্ব হলো হ্যাজ, এই কারণে এখানে অ্যান্সার হবে হ্যাজ। তো ফুল বাক্যটি হবে ইস বয় অ্যান্ড ইস গার্ল হ্যাজ গট এ প্রাইজ। অনার্স বোর্ড কোশ্চেন 2012 সালে যে রাইট ফ্রম আর ভার্বগুলো এসেছিল সেগুলো হলো এ নাম্বার আই উইশ আই সিং এ ফক সং, এর অ্যান্সারটি হবে কুড সিং। এর ব্যাখ্যাটি হলো উইশের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে অবশ্যই কুড প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তো তোমরা দেখো এই বাক্যের মধ্যে উইশ আছে, এরপরে সাবজেক্ট হলো আই, সুতরাং তোমাদেরকে অবশ্যই কুড প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তো আমরা সূত্র থেকে নিয়ে আসলাম কুড, সিং এর বেস ফর্ম হলো সিং, এই কারণে এখানে আনসার হবে কুড সিং। ফুল বাক্যটি হবে আই উইশ আই কুড সিং এ ফক সং। বি নাম্বার ম্যান ব্র্যাকেটে হলো ভার্ব টু বি মর্টাল, এর আনসারটি হবে ইস। এই বাক্যটি হলো চিরন্তন সত্য, আর বাক্য যদি চিরন্তন সত্য হয় তাহলে বুঝতে হবে সেই টেন্সটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস যুক্ত ভার্ব বসাতে হবে। তো তোমরা জানো ম্যান, তো ম্যান হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেহেতু সাবজেক্ট সুতরাং তোমাদেরকে এস যুক্ত সাহায্যকারী ভার্ব বসাতে হবে। ভার্ব টু বি এর যে ফর্মগুলো হলো এম ইস আর, এম ইস আর এর মধ্যে এস যুক্ত ভার্ব হলো ইস, এই কারণে এখানে আনসার হবে ইস। ফুল বাক্যটি হবে ম্যান ইজ মর্টাল। সি নাম্বার হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ব্র্যাকেট হলো বি সেলফিশ,
এর অ্যান্সারটি হবে ইজ। এর ব্যাখ্যাটি হলো সিঙ্গুলার সাবজেক্ট থাকলে অবশ্যই তোমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে, আর সিঙ্গুলার ভার্ব মানে হলো এস যুক্ত ভার্ব। তো তোমরা এখানে দেখো এখানে সাবজেক্ট কি, তো আমি তোমাদেরকে বলেছিলাম সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টে অ্যাজ ওয়েল অ্যাজ এর আগের অংশ হবে সাবজেক্ট। তো তোমরা দেখো এখানে আছে অ্যাজ ওয়েল অ্যাজ, এর আগে হলো হি, তো হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস যুক্ত সাহায্যকারী ভাব বসাতে হয়। তো তোমরা দেখো বি এর যে ফর্মগুলো হলো এম ইজ আর, তো এম ইজ আর এর মধ্যে এস যুক্ত ভার্ব হলো ইজ, এই কারণে এখানে আনসার হবে ইজ। ফুল বাক্যটি হবে হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ইজ সেলফিশ। ডি নাম্বার উই আর ইউজ টু ব্র্যাকেট হলো ইট রাইস থ্রাইস এ ডে, এর আনসারটি হবে ইটিং। এর ব্যাখ্যাটি হলো ইউজ টু এর পরে ভার্ব থাকলে অবশ্যই ভার্ব প্লাস আইএনজি যুক্ত করতে হবে। তো তোমরা দেখো এখানে আছে ইউজ টু, এরপরে ভার্ব দেওয়া আছে ইট, সুতরাং তোমাদেরকে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো আমি এখানে ইটের সাথে আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে গেল ইটিং। ফুল বাক্যটি হবে উই আর ইউজ টু ইটিং রাইস থ্রাইস এ ডে। ই নাম্বার হি ব্র্যাকেট হলো সুইম নাও, এর আনসারটি হবে ইজ সুইমিং। এর ব্যাখ্যাটি হলো কোনো বাক্যের মধ্যে যদি নাও থাকে তাহলে বুঝতে হবে সে টেন্সটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ঘটনা হলো এম ইজ আর ভার্বের সাথে আইএনজি যোগ। তো এম ইজ আর এর মধ্যে এখানে ইজ বসবে, কারণ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস যুক্ত সাহায্যকারী ভার্ব বসাতে হয়। তো তোমরা দেখো এখানে এম ইজ আর এর মধ্যে এস যুক্ত সাহায্যকারী ভার্ব হলো ইজ, এই কারণে এখানে আনসার হবে ইজ এবং ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তোমরা দেখো এখানে ভার্ব হলো সুইম, তো সুইমের সাথে আমি আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে গেল সুইমিং। এফ নাম্বার দ্য রোজ ব্র্যাকেট হলো কল দ্য কিং অফ ফ্লাওয়ার্স, এর আনসারটি হবে ইজ কল্ড। এর ব্যাখ্যাটি হলো সাবজেক্ট যদি ভার্বের কাজ নিজে না করে তাহলে তা প্যাসিভ ভয়েসে করতে হবে। তো তোমরা এর বাংলা অর্থ করো দ্য রোজ কল্ড দ্য কিং অফ ফ্লাওয়ার্স, গোলাপকে ফুলের রানী বলা হয়। তো এখানে দেখো সাবজেক্ট দ্য রোজ মানে গোলাপ, তো গোলাপ কিন্তু নিজে নিজেকে ফুলের রানী বলে না, তাকে ফুলের রানী বলা হয়। তো আমি তোমরা কিভাবে বুঝবা এটি প্যাসিভ ভয়েস, তো আমি একটি সহজ ট্রিক তোমাদেরকে শিখিয়ে দেই। তোমরা যে সেন্টেন্সটি থাকবে সেই সেন্টেন্সটি বাংলা মিনিং করবা, এবং বাংলা মিনিং করার পর যদি বলা হয় এরকম বাংলা অর্থ আসে তাহলে বুঝবা সে বাক্যটিকে তোমাদেরকে প্যাসিভ ভয়েসে করতে হবে। আর প্যাসিভ ভয়েসে করার জন্য বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে সাহায্যকারী ভাব হিসেবে এম ইজ আর, এই তিনটির মধ্যে যে কোনো একটি নিয়ে আসতে হবে এবং ভার্বের পিপি করতে হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম করতে হবে। তো তোমরা দেখো এই বাক্যটি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সুতরাং সাহায্যকারী হিসেবে এম ইজ আর এর মধ্যে যে কোনো একটি নিয়ে আসতে হবে। তো তোমরা দেখো এখানে সাবজেক্ট হলো দ্য রোজ, তো দ্য রোজ মানে হলো গোলাপ, আর গোলাপ হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং থার্ড পারসন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস যুক্ত সাহায্যকারী ভাব নিয়ে আসতে হবে। এম ইজ আর এর মধ্যে এস যুক্ত সাহায্যকারী ভাব হলো ইজ, এই কারণে এখানে আনসার হবে ইজ। এরপরে ভার্বের পিপি, তো কলের ভার্বের পিপি হলো কল্ড, এই কারণে এখানে আনসার হবে ইজ কল্ড। ফুল বাক্যটি হবে দ্য রোজ ইজ কল্ড দ্য কিং অফ ফ্লাওয়ার্স। জি নাম্বার ইফ ইউ হ্যাড স্টাডিড রেগুলারলি ইউ ব্র্যাকেটে হলো পাস দ্য এক্সাম, এর আনসারটি হবে উড হ্যাভ পাস্ট। এর ব্যাখ্যাটি হলো ইফ এর পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি বসাতে হবে, এটি হলো কন্ডিশনাল সেন্টেন্সের রুল। তো তোমরা দেখো এখানে আছে ইফ, এরপরে ইউ হ্যাড স্টাডিড রেগুলারলি, এটি পাস্ট পারফেক্ট টেন্স। তো আমরা কিভাবে বুঝবো এটি পাস্ট পারফেক্ট টেন্স? এর ব্যাখ্যাটি হলো তোমরা যদি বাক্যের মধ্যে হ্যাড দেখো এবং এরপরে ভার্বের পিপি থাকে তাহলে বুঝবা সে টেন্সটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। তো তোমরা দেখো এখানে আছে হ্যাড, এরপরে আছে ভার্বের পিপি স্টাডিড, ভার্বের পিপি, সুতরাং বুঝতেছো এই টেন্সটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। তো ইফ এর পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি বসাতে হবে। তো সূত্র থেকে নিয়ে আসলাম উড হ্যাভ, তো পাসের ভার্বের পিপি হলো পাস্ট, এই কারণে এখানে আনসার হবে উড হ্যাভ পাস্ট। ফুল বাক্যটি হবে ইফ ইউ হ্যাড স্টাডিড রেগুলারলি ইউ উড হ্যাভ পাস্ট দ্য এক্সাম। অনার্স বোর্ড কোশ্চেন 2011 সালে যে রাইট ফ্রম আর ভার্বগুলো এসেছিল সেগুলো হলো এ নাম্বার আই উইশ আই ব্র্যাকেট হলো সিং এ ফক সং, এর অ্যান্সারটি হবে কুড সিং। এর ব্যাখ্যাটি হলো উইশের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে অবশ্যই
কুড প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তো তোমরা বাক্যের মধ্যে দেখো এখানে আছে উইশ, এরপরে সাবজেক্ট হলো আই, সুতরাং তোমাদেরকে কুড প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তো সূত্র থেকে নিয়ে আসলাম কুড, সিং এর বেস ফর্ম হলো সিং, এই কারণে এখানে অ্যান্সার হবে কুড সিং। ফুল বাক্যটি হবে আই উইশ আই কুড সিং এ ফক সং। বি নাম্বার, দ্য প্লে জাস্ট বিগেইন, এর অ্যান্সারটি হবে হ্যাভ জাস্ট বিগান। এর ব্যাখ্যাটি হলো কোনো বাক্যের মধ্যে যদি জাস্ট থাকে তাহলে বুঝতে হবে সে টেন্সটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হলো হ্যাভ অবলিক হ্যাজ প্লাস মূল ভার্বের পিপি। তো তোমরা দেখো এখানে সাবজেক্ট দ্য প্লে মানে খেলা করা, আর দ্য প্লে হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস যুক্ত সাহায্যকারী ভাব বসাতে হবে। তো হ্যাভ এবং হ্যাজ এর মধ্যে এস যুক্ত সাহায্যকারী ভাব হলো হ্যাজ, এই কারণে এখানে সাহায্যকারী হিসেবে হ্যাজ বসবে এবং ভার্বের পিপি। তো বিগেইন এর ভার্বের পিপি হলো বিগান, এই কারণে এখানে অ্যান্সার হবে হ্যাজ জাস্ট বিগান। কিন্তু অনেকেই তোমরা প্রশ্ন করতে পারো আমি এখানে জাস্টটি মাঝখানে দিলাম কেন? এর ব্যাখ্যাটি হলো তোমরা যদি বাক্যের মধ্যে জাস্ট দেখো তাহলে অবশ্যই জাস্টটি সাহায্যকারী ভার্বের পরে তোমাদেরকে বসাতে হবে, এই কারণে সাহায্যকারী ভার্বের পরে আমি জাস্ট বসিয়েছি, এরপরে মূল ভার্বের পিপি বসিয়েছি বিগান। তো ফুল বাক্যটি হবে দ্য প্লে হ্যাজ জাস্ট বিগান। সি নাম্বার, ইফ ইউ ওয়ান্টেড আই হেল্প ইউ, এর অ্যান্সারটি হবে উড হেল্প। এর ব্যাখ্যাটি হলো ইফ এর পরে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে উড প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তো তোমরা দেখো এখানে আছে ইফ, এরপরে ইউ ওয়ান্টেড, এটি হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ এর যে মূল ভার্ব ওয়ান্টেড এটি পাস্ট ফর্মে আছে। তো অবশ্যই তোমাদেরকে এ পাশে উড প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তো সূত্র থেকে নিয়ে আসলাম উড, হেল্পের বেস ফর্ম হলো হেল্প, এই কারণে এখানে আনসার হবে উড হেল্প। ফুল বাক্যটি হবে ইফ ইউ ওয়ান্টেড আই উড হেল্প ইউ। ডি নাম্বার, ইংলিশ ব্র্যাকেট হলো স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড, এর অ্যান্সারটি হবে ইজ স্পোকেন। এর ব্যাখ্যাটি হলো সাবজেক্ট যদি ভার্বের কাজটি নিজে না করে তাহলে তা প্যাসিভ ভয়েসে করতে হবে। তোমরা এর বাংলা অর্থ করো ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড, এর বাংলা অর্থ হলো ইংরেজিতে সারা বিশ্বে কথা বলা হয়। তো এর সাবজেক্ট হলো ইংলিশ। তোমরা চিন্তা করো ইংলিশ কিন্তু নিজে নিজে বলে না, তাকে বলা হয়। তো আমি তোমাদেরকে একটা ট্রিক শিখেছিলাম, যদি বাংলা অর্থ বলা হয় আসে তাহলে বুঝতে হবে সেটি প্যাসিভ ভয়েসে করতে হবে। আর এই বাক্যটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েস করতে হলে তোমাদেরকে অবশ্যই সাহায্যকারী ভাব হিসাবে এম, ইজ, আর এই তিনটির মধ্যে যে কোনো একটি নিয়ে আসতে হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম করতে হবে। তো তোমরা এখানে সাবজেক্ট দেখো হলো ইংলিশ, ইংলিশ হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস যুক্ত সাহায্যকারী ভাব বসাতে হবে। তো এম, ইজ, আর এর মধ্যে এস যুক্ত সাহায্যকারী ভাব হলো ইজ, এই কারণে এখানে সাহায্যকারী ভাব হিসেবে বসবে ইজ এবং মূল ভার্বের পিপি। তো স্পিকের ভার্বের পিপি হলো স্পোকেন, এই কারণে এখানে অ্যান্সার হবে ইজ স্পোকেন। ফুল বাক্যটি হবে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। ই নাম্বার, আই হ্যাভ ব্র্যাকেটে হলো হ্যাড মাই রিভেঞ্জ অ্যাট লাস্ট, এর অ্যান্সারটি হবে হ্যাড। এর ব্যাখ্যাটি হলো হ্যাপের পরে অবশ্যই তোমাদেরকে ভার্বের পিপি বসাতে হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাতে হবে। তো তোমরা দেখো এখানে আছে হ্যাপ, সুতরাং হ্যাপের পরে তোমাদেরকে ভার্বের পিপি বসাতে হবে। তো হ্যাটের ভার্বের পিপি হলো হ্যাড, এই কারণে এখানে আনসার হবে হ্যাড। ফুল বাক্যটি হবে আই হ্যাভ হ্যাড মাই রিভেঞ্জ অ্যাট লাস্ট। এফ নাম্বার, হি ব্র্যাকেট হলো ভিজিট হিজ মাদার এভরি উইক, এর অ্যান্সারটি হবে ভিজিটস। এর ব্যাখ্যাটি হলো এভরি প্লাস টাইম থাকলে সে টেন্সটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো তোমরা দেখো এখানে আছে এভরি উইক মানে প্রত্যেক সপ্তাহে, তার মানে হলো এভরি প্লাস টাইম, সুতরাং এই টেন্সটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। তো তোমরা দেখো এখানে সাবজেক্ট হলো হি, তো হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং তোমাদের ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হবে, এই কারণে আমি ভার্বের শেষে এখানে এস যুক্ত করলাম, হয়ে গেল ভিজিটস। ফুল বাক্যটি হবে হি ভিজিটস হিজ মাদার এভরি উইক। জি নাম্বার, ফ্রেঞ্চ ইজ নট ইজি টু লার্ন, এর অ্যান্সারটি হবে লার্ন। এর ব্যাখ্যাটি হলো অ্যাডজেক্টিভের পরে ইনফিনিটিভ কখনো প্যাসিভ হয় না,
তো তোমরা দেখো এখানে হলো অ্যাডজেক্টিভ ইজি। তোমরা যদি কোনো বাক্যের মধ্যে টু দেখো এবং এরপরে শূন্যস্থান দেখো, তাহলে তোমাদেরকে অবশ্যই টু এর আগে যে ওয়ার্ডটি সে ওয়ার্ডটি দেখতে হবে। তো এই ওয়ার্ডটি যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে অবশ্যই তোমাদেরকে এই বাক্যটি কখনো প্যাসিভ করা যাবে না। টু এর পরে যে ভার্বটি থাকবে তার বেস ফর্ম করে দিলেই এর অ্যান্সারটি হয়ে যাবে। তো তোমরা দেখো এখানে আছে টু এবং এর সামনে হলো অ্যাডজেক্টিভ ইজি। কিন্তু যদি এখানে ইজি না থেকে, অ্যাডজেক্টিভ না থেকে অন্য কোনো পার্ট অফ স্পিচ থাকে, তাহলে কিন্তু তোমাদেরকে এই বাক্যটি প্যাসিভ করতে হবে। তো তোমরা দেখবা টু এর আগে যে ওয়ার্ডটি সে ওয়ার্ডটি কি আছে। তো তোমরা দেখতেছো এখানে আছে ইজি। তো ইজিটি হলো অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের পরে অবশ্যই তোমাদেরকে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তো লার্নের বেস ফর্ম হলো লার্ন, এই কারণে এখানে আনসার হবে লার্ন। ফুল বাক্যটি হবে ফ্রান্স ইজ নট ইজি টু লার্ন। রাইট ফর্ম আর ভার্ব বোর্ড কোশ্চেন 2007, 2008, 2009, 2010। তো অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশে 2007, 2008, 2009, 2010 সালে রাইট ফর্ম আর ভার্ব আসেনি। অনার্স বোর্ড কোশ্চেন 2006 সালে যে বোর্ড প্রশ্নগুলো এসেছিল, এ নাম্বারে ইউ হ্যাভ ব্র্যাকেটে হলো ডু এ রং টু হিম, এর আনসার হবে ডান। এর ব্যাখ্যাটি হলো হ্যাভ ভার্বের পরে অবশ্যই ভার্বের পিপি করতে হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তো হ্যাপের পরে ভার্ব থাকলে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়। তো হ্যাপের পরে এখানে আছে ডু, তো ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ডান, এই কারণে এখানে আনসার হবে ডান। ফুল বাক্যটি হবে ইউ হ্যাভ ডান এ রং টু হিম। বি নাম্বার হি স্ট্রাইক শো মি হার্ট দ্যাট আই ফিল ডান, এর আনসার হবে স্ট্রুক। এর ব্যাখ্যাটি হলো দ্যাট এর সামনেরটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরেরটিও পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। তো তোমরা দেখো এখানে হলো দ্যাট, এর সামনে এর পিছনেরটি পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, সুতরাং এর সামনেরটিও পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। তো পাস্ট ইনডিফিনিট টেন্সের কোনো সাহায্যকারী ভাব নাই এবং মূল ভাবের পাস্ট ফর্ম করতে হয়। তো স্ট্রাইক এর পাস্ট ফর্ম হলো স্ট্রুক, এই কারণে এখানে আনসার হবে স্ট্রুক। সি নাম্বার হি অ্যাজ ওয়েল হিজ ফ্রেন্ডস ব্র্যাকেট হলো বি সেলফিশ, এর আনসার হবে ইজ। এর ব্যাখ্যাটি হলো সিঙ্গুলার সাবজেক্ট থাকলে অবশ্যই তোমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। তো তোমরা দেখো অ্যাজ ওয়েল অ্যাজ, আমি তোমাদেরকে সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টে শিখিয়েছিলাম অ্যাজ ওয়েল অ্যাজ এর সামনের অংশ হবে সাবজেক্ট। তো তোমরা দেখো এখানে আছে অ্যাজ ওয়েল অ্যাজ এবং এর সামনের অংশ হলো হি। হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস যুক্ত ভার্ব বসাতে হয়। তো বি এর ফর্মগুলো হলো অ্যাম ইজ আর, অ্যাম ইজ আর এর মধ্যে এস যুক্ত ভার্ব হলো ইজ, এই কারণে এখানে আনসার হবে ইজ। ফুল বাক্যটি হবে হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ইজ সেলফিশ। ডি নাম্বার হি ব্র্যাকেট হলো লাই ডাউন অ্যাজ হি ওয়াজ টায়ার্ড, তো এর আনসারটি হবে লে। এর ব্যাখ্যাটি হলো লে ডাউন একটি গ্রুপ ভার্ব, সুতরাং এখানে লাই ডাউন না হয়ে সব সর্বদা লে ডাউন বসাতে হবে। ফুল বাক্যটি হবে হি লে ডাউন অ্যাজ হি ওয়াজ টায়ার্ড। ই নাম্বার দ্য রিভার হ্যাজ ব্র্যাকেট হলো ওভারফ্লো ইটস ব্যাংকস, এর আনসার হবে ওভারফ্লোড। এর ব্যাখ্যাটি হলো হ্যাজ ভার্বের পরে ভার্বের পিপি বসাতে হবে। তো তোমরা যদি বাক্যের মধ্যে হ্যাজ দেখো এবং এরপরে যদি রাইট ফর্ম আর ভার্বের ব্র্যাকেট থাকে তবে অবশ্যই তোমাদেরকে এটি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তো ওভারফ্লো এর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ওভারফ্লোড, এই কারণে এখানে আনসার হবে ওভারফ্লোড। ফুল বাক্যটি হবে দ্য রিভার হ্যাজ ওভারফ্লোড ইটস ব্যাংকস। এফ নাম্বার ক্যান নট হেল্প লাফ, তো অ্যান্সারটি হবে লাফিং। এর ব্যাখ্যাটি হলো ক্যান নট এর পরে অবশ্যই ভার্ব প্লাস আইএনজি করতে হবে। তো তোমরা দেখো সেখানে ক্যান নট এরপরে ভার্ব, তো অবশ্যই ক্যান নট এর পরে ভার্ব প্লাস আইএনজি করতে হবে। তো এখানে ভার্ব হলো লাফ, তো লাফের সাথে আমি আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে গেল লাফিং। ফুল বাক্যটি হবে ক্যান নট হেল্প লাফিং। জি নাম্বার দ্য ফ্রুটস ব্র্যাকেট হলো টেস্ট সুইট, এর আনসার হবে টেস্ট। এর ব্যাখ্যাটি হলো সিঙ্গুলার সাবজেক্ট থাকলে অবশ্যই তোমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। তো তোমরা দেখো এখানে দ্য ফ্রুটস এটি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হবে। তো টেস্টের সাথে আমি এস যুক্ত করে দিলাম, হয়ে গেল টেস্ট। তো ফুল বাক্যটি হবে দ্য ফ্রুট টেস্ট সুইট। অনার্স বোর্ড কোশ্চেন 2006 স্পেশাল 2006 সালে স্পেশাল ভার্সে যে রাইট ফর্ম আর ভার্বগুলো এসেছিল সেগুলো হলো এ নাম্বার দ্য রেইন স্টপ বিফোর দ্য গেস্টস কেম, এর আনসারটি হবে হ্যাড স্টপড। এর ব্যাখ্যাটি হলো পাস্ট পারফেক্ট টেন্স এরপরে বিফোর পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এটি হলো বিফোর এর স্ট্রাকচার।
তো তোমরা দেখো এখানে আছে দ্য গেস্ট কেম, এটি হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ এর যে ভার্বের ফর্মটি এটি পাস্ট ফর্মে আছে। সুতরাং সামনের টেন্সটি তোমাদেরকে পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। আর পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হলো হ্যাড প্লাস ভার্বের পিপি। তো আমরা সূত্র থেকে নিয়ে আসলাম হ্যাড এবং ভার্বের পিপি করতে হবে। তো স্টপের ভার্বের পিপি হবে স্টপড, এই কারণে এখানে অ্যান্সার হবে হ্যাড স্টপড। ফুল বাক্যটি হবে দ্য রেইন হ্যাড স্টপড বিফোর দ্য গেস্ট কেম। বি নাম্বার, চ্যারিটি ব্র্যাকেটে হলো বিগান অ্যাট হোম, এর অ্যান্সারটি হবে বিগানস। এর ব্যাখ্যাটি হলো সিঙ্গুলার সাবজেক্ট থাকলে অবশ্যই তোমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। তো তোমরা দেখো এখানে সাবজেক্ট হলো চ্যারিটি, তো চ্যারিটিটি হলো সিঙ্গুলার সাবজেক্ট, তো অবশ্যই তোমাদেরকে ভার্বের সাথে এস যুক্ত করতে হবে। তো বিগানের সাথে আমি এস যুক্ত করে দিলাম, হয়ে গেল বিগানস। সি নাম্বার, ইউ হ্যাড বেটার ব্র্যাকেটে হলো টু স্পিক দ্য ট্রুথ, এর অ্যান্সার হবে স্পিক। এর ব্যাখ্যাটি হলো হ্যাড বেটারের পর ভার্বের বেস ফর্ম বসাতে হয় এবং টু থাকলে টুটি তুলে দিতে হয়। তো তোমরা দেখো এখানে আছে হ্যাড বেটার, এরপরে আছে স্পিক। তো স্পিক ভার্বের বেস ফর্ম হলো স্পিক এবং আমরা টু থাকলে টুটি তুলে দিব। তো অ্যান্সারটি ফুল বাক্যটি হবে ইউ হ্যাড বেটার স্পিক দ্য ট্রুথ। ডি নাম্বার, হোয়াট ইউ ব্র্যাকেটে হলো রিড অ্যাট দিস মোমেন্ট, এর অ্যান্সারটি হবে হোয়াট আর ইউ রিডিং অ্যাট দিস মোমেন্ট। এর ব্যাখ্যাটি হলো তোমরা বাক্যের শেষে যদি ডাব্লিউএস চিহ্ন দেখো তাহলে অবশ্যই তোমাদেরকে ডাব্লিউএস এর স্ট্রাকচার অনুযায়ী সেটাকে সাজাতে হবে। আর ডাব্লিউএস এর গঠনটি হলো প্রথমে থাকবে ডাব্লিউএস, এরপরে থাকবে সাহায্যকারী ভার্ব, এরপরে থাকবে সাবজেক্ট, এরপরে থাকবে মূল ভার্ব। তো তোমরা দেখো এই বাক্যের মধ্যে আছে অ্যাট দিস মোমেন্ট, আর অ্যাট দিস মোমেন্ট থাকলে সে টেন্সটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হলো এম ইজ আর মূল ভাবের সাথে আইএনজি যোগ। তো আমরা এখন এই স্ট্রাকচারটি সাজাবো। প্রথমে ডাব্লিউএস, তো তোমরা দেখো এখানে ডাব্লিউএস হলো হোয়াট, তো আমরা এখানে হোয়াট নিলাম। এরপরে এম ইজ আর এর মধ্যে যে কোনো একটি নিতে হবে সাবজেক্ট অনুযায়ী। তো তোমরা দেখো এখানে সাবজেক্ট হলো ইউ, তো ইউ এর সাথে সর্বদা আর ব্যবহার করতে হয়, এই কারণে আমি এখানে সাহায্যকারী ভাব হিসাবে আর নিলাম। এরপরে সাবজেক্ট, তোমরা দেখো এখানে সাবজেক্ট হলো ইউ, তো ইউটি আমি ঠিক রাখলাম। এরপরে মূল ভার্বের সাথে অবশ্যই তোমাদেরকে আইএনজি যুক্ত করতে হবে। তো তোমরা দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেহেতু এই বাক্যটি, সুতরাং তোমাদেরকে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো এখানে ভার্ব হলো রিড, তো রিডের সাথে আমি আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে গেল রিডিং। এবং পরের বাক্যটি ঠিক রাখলাম অ্যাট দিস মোমেন্ট, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো ফুল বাক্যটি হবে হোয়াট আর ইউ রিডিং অ্যাট দিস মোমেন্ট। ই নাম্বার, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই ব্র্যাকেট হলো সি ইউ লাস্ট, এর অ্যান্সারটি হবে স। এর ব্যাখ্যাটি হলো কোনো বাক্যের মধ্যে যদি শুধু সিন্স থাকে তাহলে বুঝতে হবে সে বাক্যটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর পাস্ট ইনডিফিনিট টেন্সের মূল ভাবটি তা পাস্ট ফর্মে করতে হয়। তো সি এর পাস্ট ফর্ম হলো স, এই কারণে এখানে অ্যান্সার হবে স। ফুল বাক্যটি হবে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই স ইউ লাস্ট। এফ নাম্বার, হ্যাড আই বিন এ রিচ ম্যান আই ব্র্যাকেট হলো হেল্প দ্য ফোর, এর অ্যান্সারটি হবে উড হ্যাভ হেল্প। এর ব্যাখ্যাটি হলো হ্যাডের পরে যদি সাবজেক্ট থাকে এবং এরপরে ভার্বের পিপি থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি বসাতে হবে। তোমরা দেখো এখানে আছে হ্যাড, এরপরে সাবজেক্ট আই, এরপরে ভার্বের পিপি বিন, তো বি ভার্বের পিপি হলো বিন, সুতরাং তোমাদেরকে অবশ্যই এখানে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি বসাতে হবে। তো আমরা সূত্র থেকে নিয়ে আসলাম উড হ্যাভ, তো হেল্পের ভার্বের পিপি হলো হেল্প, এই কারণে এখানে অ্যান্সার হবে উড হ্যাভ হেল্প। ফুল বাক্যটি হবে হ্যাড আই বিন এ রিচ ম্যান আই উড হ্যাভ হেল্প দ্য ফোর। জি নাম্বার, আই গট দ্য লেটার ব্র্যাকেট হলো ওপেন বাই হিম, তো অ্যান্সারটি হবে ওপেন্ড। এর ব্যাখ্যাটি হলো গটের পরে যদি বস্তু থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে ভার্বের পিপি করতে হবে, এটি হলো কজেটিভ ভার্বের রুল। তো তোমরা দেখো এখানে আছে গট, এরপরে আছে দ্য লেটার, তো দ্য লেটারটি হলো বস্তু, সুতরাং তোমাদেরকে ভার্বের পিপি বসাতে হবে। তো ওপেন এর পিপি হলো ওপেন্ড, এই কারণে এখানে অ্যান্সার হবে ওপেন্ড। ফুল বাক্যটি হবে আই গট দ্য লেটার ওপেন্ড বাই হিম। এবার আলোচনা করি হ্যান্ডনোটটি নেওয়ার নিয়ম। রকিবুল 24 অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ হ্যান্ডনোটটি নেওয়ার নিয়ম। প্রথমে আমার মোবাইল নম্বর 01744559475, এই নম্বরে ফোন দিয়ে বলতে হবে আমি অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের হ্যান্ডনোটটি নিতে চাই। আমার পরীক্ষা 29 জানুয়ারি। এরপরে আমার বিকাশ, নগদ অথবা রকেটে হ্যান্ডনোট বাবদ মোট 550 টাকা দিতে হবে।
টাকা পেলে তোমার ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হ্যান্ড নোটটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব। তুমি 2 দিনের মধ্যে হ্যান্ড নোটটি পেয়ে যাবা। কিছু প্রশ্নের উত্তর দিয়ে দেই। তোমরা অনেকে আমাকে প্রশ্ন করো, স্যার 550 টাকা তো অনেক বেশি। এর উত্তরটি হলো, দেখো হ্যান্ড নোটটি একদম স্পেশাল। মাত্র 8 থেকে 10 দিন পড়লে পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। ইংরেজিতে পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। এই হ্যান্ড নোটটি ক্রয় করলে আর তোমাদেরকে অন্য কোনো বই কিনতে হবে না এবং কারো কাছে প্রাইভেটও পড়তে হবে না। তো এই দিকগুলো একটু বিবেচনা করে দেখো, কোনো বই কিনতে হচ্ছে না এবং তোমাদেরকে অন্য কোনো কারো কাছে গিয়ে প্রাইভেটও পড়তে হবে না। মাত্র 8 থেকে 10 দিন পরেই তোমরা পুরো সিলেবাস কমপ্লিট করতে পারবা এবং ইংরেজিতে পাস নিয়ে তোমাদের কোনো আর সমস্যা থাকবে না। তো এই দিকগুলো বিবেচনা করে দেখলে 550 টাকা কোনো ব্যাপারই না। এবং তোমরা আমাকে আরেকটি প্রশ্ন বারবারই করো, স্যার আমি যদি আপনাকে টাকা দেই কিন্তু আপনি যদি হ্যান্ড নোটটি না পাঠান। এর উত্তরটি হলো, আমি সবাইকে হ্যান্ড নোট পাঠাই, কারো কাছে টাকা নিয়ে হ্যান্ড নোট পাঠাইনি এরকম কেউ বলতে পারবে না। আমি দীর্ঘ 4 বছর ধরে কম্পালসরি ইংলিশ পড়িয়ে আসতেছি এবং হ্যান্ড নোটগুলো বিক্রি করতেছি। আমার মোবাইল নম্বর 01744559475। এই নাম্বারটি আমি দীর্ঘ 4 বছর ধরে ইউজ করতেছি। তোমরা যদি আমার চ্যানেলটি একটু দেখো, রকিবুল 24 চ্যানেল, এই চ্যানেলে বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা 56,000-এর বেশি এবং ভিডিও সংখ্যা 299টি। তো তোমরা দেখো, এতগুলো সাবস্ক্রাইবার এবং এত বড় একটি চ্যানেল কখনোই কারোর সাথে প্রতারণা করবে না। এবং তোমরা যদি একটি ইউটিউবে গিয়ে লেখো রকিবুল 24, তাহলে তোমরা আমার চ্যানেলটি পেয়ে যাবা। চ্যানেলের ভিতরে যদি ক্লিক করো তাহলে তোমরা দেখবা এখানে তোমাদের জন্য আমি অসংখ্য ভিডিও আপলোড করে রেখেছি। তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। অথবা আমি যে 3 থেকে 4 বছর ধরে কম্পালসরি ইংলিশ পড়াই এবং সাজেশন দেই, তোমরা এই প্লেলিস্টে ক্লিক করলে দেখতে পাবা গত বছর এবং তার আগের বছরগুলোতে রকিবুল 24 এর সাজেশন কি রকম কমন পড়েছে সেগুলো তোমরা এই প্লেলিস্ট চেক করলেই বুঝতে পারবা। আশা করতেছি এত কিছু দেখার পরে তোমরা আমাকে আর এই প্রশ্নটি করবা না। আর একটা কথা তোমাদেরকে বলে দেই, তোমরা অনেকে আমার কাছ থেকে পিডিএফ ফাইল চাও, তো আমি পিডিএফ ফাইল বিক্রি করি না। তোমরা কেউ আমার কাছ থেকে পিডিএফ ফাইল চেয়ে আমাকে লজ্জা দিবা না। তোমরা টাকা পাঠালে এই হ্যান্ড নোটটি কুরিয়ার করে পাঠিয়ে দিব। কুরিয়ার সার্ভিসে তোমাদের ঠিকানা অনুযায়ী হ্যান্ড নোটটি পৌঁছে যাবে। তোমাকে ফোন দিবে অথবা SMS করবে, তুমি হ্যান্ড নোটটি কুরিয়ার সার্ভিস থেকে নিয়ে আসবা। তো অবশ্যই হ্যান্ড নোটটি নিতে চাইলে যোগাযোগ করো আমার ফোন নাম্বারে। আমার ফোন নাম্বারটি হলো 01744559475। এই হ্যান্ড নোটটির মূল্য মাত্র 550 টাকা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।